হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান ইচ্ছাদাসান তোমাদের সাথে শেয়ার করবো গুগল সেট বাংলা টেক্সট ফরম্যাটিং, ফরম্যাট টেক্সট, ক্লিয়ার ফরম্যাটিং। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে গুগল সেটের মধ্যে টেক্সট ফরম্যাটিং ব্যবহার করতে পারি। কাজটা করার ক্ষেত্রে এটা আমি মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর কাজটা করার ক্ষেত্রে আমি এখন আমাদের এই জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকতে হবে। তো এখন আমাদের এখান থেকে আমরা যে বিষয়টা করবো, তো এখন গুগল সেট কিভাবে ওপেন করবো, আমরা এই গুগল অ্যাপসে আসার পরে আমি যে স্লাইডে ক্লিক করে এখানে ওপেন হয়ে যাবে। ব্যাস, ওপেন হওয়ার পরে আমরা চাইলে রিসেন্ট প্রেজেন্টেশন টেমপ্লেট বা আমরা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিয়েও কাজটা করতে পারি। তা আমি ধরো এখান থেকে আমরা যেহেতু বিষয়টা করব, ধরো আমি একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিলাম। তো এখন আমার বিষয়টা করার জন্য আমি ধরো এখানে কি করব, ধরো এখানে আমি একটা লেখা লিখলাম কি, তো আমি আমার নামটা লিখি নুসরাত জাহান ইচ্ছে। ব্যাস, লেখার পরে এরপর আমি ধর এটা ক্লোজ করি। ক্লোজ করার পর আমাদের কাজটা করবো, তো সেই ক্ষেত্রে আমরা প্রথমে আমাদের এই ফরম্যাট ট্যাবে আসবো। তো বলছি আমাদের এই যে এখান থেকে এই বিষয়টা দেখবো। তো এখন কাজটা করার ক্ষেত্রে আমি যদি এখন ফরম্যাটে আসি, তো আমাদের টেক্সট, তো এর মধ্যে আমরা এখানে বোল্ড, ইটালি, আন্ডারলাইন এই তিনটা বিষয় প্রথমে দেখবো। তো এই টেক্সটে গিয়ে আমি যদি এখান থেকে আমরা দেখি, আমি দিই এখানে ক্লিক করি। এখানে ক্লিক করলে লেখাটা বোল্ড হয়ে যাবে। এর আগে লেখাটা সিলেক্ট করে নিতে হবে। তারপর এখানে আসার পরে আমি যদি এদিকে ক্লিক করি, বোল্ড হয়ে যাবে। আবার এখানে আসার পর আমি দিই এখানে ক্লিক করি, ইটালি হবে। আবার এদিকে আসার পরে আমি দিই এই যে এটা নিয়ে ক্লিক করি, তা আন্ডারলাইন হবে, নিচে দাগ হবে। আবার উঠে দেওয়ার জন্য আবার আমি যদি বোল্ডে ক্লিক করে উঠে গেল। আবার আমি যদি ইটালিতে ক্লিক করে উঠে গেল। আবার আমি যদি আন্ডারলাইনে ক্লিক করে উঠে গেল। সেম বিষয়টা এই লেখাটা সিলেক্ট করার পর আমি যদি আমরা কিবোর্ড থেকে আমরা এখান থেকে আমি যখন এই যে লেখাটা সিলেক্ট করবো, তারপর কিবোর্ড থেকে আমি কন্ট্রোল বি দিলে বোল্ড হবে, কন্ট্রোল আই দিলে ইটালি হবে, আবার কন্ট্রোল ইউ দিলে আন্ডারলাইন হবে। আবার এই যে এখানে আমাদের দেখার পরে তারপর আমি যদি আবার এখান থেকে এটা সিলেক্ট করে আবার কন্ট্রোল বি দেই, আমাদের বোল্ড উঠে গেল। কন্ট্রোল আই দেই, ইটালি উঠে গেল। কন্ট্রোল ইউ দেই, আমাদের আন্ডারলাইন উঠে গেল। সেম বিষয়টা যে আমাদের কন্ট্রোল বি বাই যে এখানে ক্লিক করে তো বোল্ড হলো, এটা দিলে আমাদের ইটালি এলো, এটা দিলে আন্ডারলাইন হয়ে গেল। আবার ক্লিক করলে উঠে যাবে। এগুলোই বুঝে আমাদের এই বিষয়টা কাজ করে। ব্যাস, তারপর আমি যদি এখানে এটা সিলেক্ট করি, তখন আবার আমরা উঠে দিলাম ঠিক না। ব্যাস, তারপর আবার যদি আমরা ফরম্যাটে আসি, তারপর স্টিক থ্রো। স্টিক থ্রো হচ্ছে লেখার মাঝখান দিয়ে একটা দাগ থাকবে। ধর আমরা স্ট্রিক থ্রো এখান থেকে বিষয়টা করার ক্ষেত্রে অল্টা শিফট 5, তো আমি যদি এখানে ক্লিক করি, তো আমাদের স্ট্রিক থ্রো চলে আসলো। আবার এখানে আসা এদিকে আসার পরে আমরা যদি আবার এখানে ক্লিক করি, এখানে স্ট্রিক থ্রো উঠে গেল। সেম বিষয়টা আমি যদি অল্টা শিফট 5 চাপ দিয়ে কিবোর্ড থেকে আমাদের এখান থেকে এই স্ট্রিক থ্রো চলে আসলে, আবার অল্টা শিফট দিয়ে এদের নিউমারিক কিগুলো থেকে কিন্তু 5টা চাপ দিতে হবে। অল্টা শিফট 5 দিলাম, ব্যাস এখান থেকে কিন্তু আমাদের আবার উঠে গেল স্ট্রিক থ্রো। এটা হচ্ছে এটা কাজ করে। ব্যাস, তারপর আবার ফরম্যাটে আসার পরে এখানে আসলে দেওয়া আছে সাবস্ক্রিপ্ট আর আমাদের এখান থেকে সুপার স্ক্রিপ্ট। তো এখন এটা কি কাজ করে, সাবস্ক্রিপ্ট সুপার স্ক্রিপ্ট বিষয়টা করার জন্য এই নিচে সাধারণ আমি এখান থেকে কি লিখলাম, আমাদের এখান থেকে লিখলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমি ধরো A2 প্লাস ধরো আমাদের এখান থেকে লিখলাম B3। ব্যাস, লেখার পর তারপর আমি যদি এখান থেকে আমরা ধরো A2 এর এই 2টা সিলেক্ট করলাম। করার পর আমি যদি স্লাইডে আসি, তা আসলে কিন্তু এখন আমরা আমাদের এখান থেকে স্লাইড নিয়ে যে ফরম্যাটে আসি, তো এখানে আসলে আমি যদি সুপার স্ক্রিপ্ট দেই, এই 2টা ছোট হয়ে উপর দিকে চলে আসছে। তারপর আবার এই 3টা আমি সিলেক্ট করলাম। এটা যদি এখানে আসার পর আমি যদি এখানে আমরা সাবস্ক্রিপ্ট দেই, তাহলে 3টা আমাদের ছোট হয়ে নিচে চলে আসছে। এটা হচ্ছে বিষয়টা। আবার আমি যে কিবোর্ডের শর্টকাটের মাধ্যমে করতে চাই, আমি ধরো এখান থেকে লিখলাম কি, আমাদের এখান থেকে লিখলাম এখানে ধরো আমি লিখি কি H2O। ব্যাস, এখানে আমি ধরো লেখাটা লিখলাম, তো এটা কি চলে আসছে, এটা না, আমি ধরো এখান থেকে আমরা বিষয়টা ধরো ঠিক করে নেই। ব্যাস, এখান থেকে আমি ধরো তোমাদের বিষয়টা একটু দেখাই। ব্যাস, বিষয়টা আমরা ঠিক করে নিলাম। এখন আমি ধরো এখানে লিখলাম H2O। ব্যাস, এখান থেকে লেখার পরে এখন H2O এর মধ্যে 2টা ধরো আমরা আমাদের কি করব, সুপার স্ক্রিপ্ট করবো। তা আমি যদি কন্ট্রোল ডট প্রেস করি, তো সুপার স্ক্রিপ্ট হবে। আবার আমি কন্ট্রোল ডট প্রেস করলে ঠিক হয়ে যাবে। আবার আমি যদি এখান থেকে কমা প্রেস করি, কন্ট্রোল কমা প্রেস করলে আমাদের সাবস্ক্রিপ্ট হয়ে যাবে। আবার কন্ট্রোল কমা প্রেস করলে ঠিক হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের সুপার স্ক্রিপ্ট সাবস্ক্রিপ্টের বিষয়টা। এগুলো তোমার চ্যানেলে দেখতে পারো। তারপর আমি এখান থেকে আমরা এরপর কি দেখবো, তারপর আমরা দেখবো এই সুপার স্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট দেখবো সাইজ। তার মধ্যে ধরো এই লেখাটা সাইজ দ্বারা আমরা সিলেক্ট করলাম। তো এখন সিলেক্ট করার পর আমরা যখন ফরম্যাটে আসবো, তো এখন আমরা এদিকে আসার পর আমি সাইজে আসি, তো লেখাটা সাইজ আমরা কতটুকু রাখবো। এই যে দিকে এসে সাইজে আসলে লেখাটা
লেখাটা সাইজ যদি আমরা ইনক্রিজ ফন্ট সাইজ দিই তো ফন্ট সাইজটা বাড়বে। এদের এখান থেকে কিন্তু একটু বাড়ছে, এদের এখান থেকে 53 হয়েছে। তারপর এখানে আসার পর আমি যদি এখান থেকে আমরা এই সাইজে আসার পরে যদি ডিক্রিজ ফন্ট সাইজ দিই তার আমাদের ফন্ট সাইজটা কমবে। এদের এখান থেকে আমাদের 52 হয়ে গেছে 53 থেকে। বা আমি যদি যে এখানে আমি যদি ক্লিক করে যে এখানে ক্লিক করে বাড়াই আবার এখানে ক্লিক করে কমে, ব্যাস। বা আমি যদি এখান থেকে আমরা এভাবে কিন্তু আমরা দেখতে পারি। আমি দেখুন আমাদের কন্ট্রোল শিফট প্রেস করে ডট প্রেস করি আমাদের বাড়বে, কন্ট্রোল শিফট প্রেস করে আমরা এখানে কমা প্রেস করলে কমবে, এগুলো আমরা করতে পারি। তারপর আমরা এখানে আসার পরে এগুলো দেখলাম। তারপর কালার, তো কালারের বিষয়টা কিন্তু আমরা আমাদের এই যে এখান থেকে আমরা করতে পারি এই যে এদিকে আসলে তা আমরা কালার হচ্ছে আমাদের লেখার মধ্যে কালারটা। তা আমি এখানে ধরো কালারে আসলে লেখার মধ্যে আমরা কোন ধরনের কালার দিব, তো লেখার মধ্যে আমরা কি কালার দিব, আমি যদি এখান থেকে লেখার মধ্যে ধরো আমরা এই রেড কালার দিলাম তো লেখার মধ্যে এই কালার চলে আসছে। বা আমি যদি এখানে আসি কোন জায়গায় এই যে আমি এটা না এগুলো না এই যে গ্রেডিয়েন্ট এগুলো আমরা দিতে পারি, আমি এগুলো দিব না। এই যে আমি যদি এখানে আসি তো আমাদের অপশনটা কোথায়, এই যে লেখার টেক্সট কালার। তো এখানে আসার পরে তারপর আমি যদি এখান থেকে আমাদের যেখান থেকে টেক্সট কালার দিতে চাই তো এদিক থেকে আমরা কোন ধরনের কালার দিব, এটা দিলে এরকম কালার চলে আসলো, এগুলো আমি টেক্সট কালার দিতে পারি। তারপর আমি লেখার সিলেক্ট করলাম তো এই যেটা আমরা উঠে দিলাম, ব্যাস এভাবে আমি কিন্তু কালার দিতে পারি। তারপর আমি চাইলে এই ফরম্যাটে আসার পরে এদিকে আসলে আমাদের হাইলাইট কালার, তা হাইলাইট কালার আমরা দিতে পারি। হাইলাইট কালার আমরা কিরকম রাখবো, হাইলাইট কালার আমি যদি এই কালার দেই তো এরকম চলে আসলো, এই যে আমরা বাইরে কাজটা রাখি এই কালার চলে আসলো। বা আমি সিলেক্ট করে যে এদিক থেকেও দিতে চাই কোন জায়গায় হাইলাইট কালার, এই যে এখানে আসলে হাইলাইট কালার দিতে পারি। আমি চাইলে সলিড এখান থেকে কিন্তু আমরা হাইলাইট কালার দিতে পারি। বা এখান থেকে ধর এটা কিসের হাইলাইট কালার চলে আসছে, এটা হাইলাইট কালার না, আমাদের হাইলাইট কালার কোন জায়গায় আমি একটু দেখি না। আমি যদি এই যে এদিকে আসি হাইলাইট কালার কোন জায়গায়, এই যে এটা হচ্ছে হাইলাইট কালার, এখানে আসলে আমাদের হাইলাইট কালার। আমি ধর এখান থেকে কোনটা রাখবো, ধর আমি এখান থেকে এইটা দিলাম তো এরকম হাইলাইট কালার আসলো, ব্যাস এভাবে আমি হাইলাইট কালার দিতে পারি। ব্যাস তারপর আমি যদি সিলেক্ট করি তারপর আমি যদি এখানে আসার পর আবার উঠে দিলে আমি হাইলাইট কালার উঠাতে চাই, এখানে আসার পর এদিকে ক্লিক করে আমি যদি হাইলাইট কালার আমাদের থাকে হোয়াইট, তা আমি এখান থেকে বা এই যে দিক থেকে যদি হোয়াইট দেখে দিই তারপর আমাদের হাইলাইট কালার কিন্তু চলে গেলাম। ব্যাস তারপর আমি যদি এখানে আসি ফরম্যাটে আসার পরে এদিকে আসলে এই যে আমরা এখান থেকে আমরা এই বিষয়টা কিন্তু দেখলাম। তারপর লেখছে আমাদের ক্যাপিটালাইজ, তো এখন আমাদের এখান থেকে আমাদের লেখাটা এই লেখাটা সিলেক্ট করে লেখাটা কিন্তু আমাদের এই যে এরকম মানে আমাদের এখান থেকে এরকম কিন্তু লেখাটা। কিন্তু আমি যদি এখান থেকে এই ফরম্যাটে আসার পরে এই টেক্সট আসার পরে আমি যদি এই ক্যাপিটালাইজেশনটাকে লোয়ার কেস করে দিই তাহলে আমাদের সব লেখাগুলো আমাদের ছোট হাতে থাকবে। তারপর এখানে এসে আমি যদি এদিক থেকে আমি যদি এটা আমরা এদের আমাদের ক্যাপিটালাইজ আসার পর আবার কেস করে দিই সব লেখাগুলো বড় হাতে থাকবে। আবার এখানে আসার পর আমি যদি এই ক্যাপিটালাইজেশন আসার পর আমি টাইটেল কেস করি তাহলে আমাদের এখান থেকে কি কাজ করবে, আমাদের প্রত্যেক ওয়ার্ডের প্রথম অক্ষর বড় থাকবে। এখন আমরা বিষয়গুলো দেখার পর আমি যদি তারপরে এখানে আসি এরপর দেওয়া আছে ক্লিয়ার ফরম্যাটিং, এটা কি কাজ করে, আমি যে এখান থেকে আমরা এই যারা ফরম্যাটিং গুলো করলাম আমি যদি এখানে এসে ধরো এই যে ফন্ট চেঞ্জ করতে চাইলে করতে পারি, তারপর আমরা সাইজ বাড়াতে পারি, তারপর এদের কালার দেওয়া আছে, এখানে এই বিষয়গুলো আমরা করলাম। তো এখন ফরম্যাটিংটা যেন করলাম এই ফরম্যাটিংটা উঠে দেওয়ার জন্য আমি যদি এই ফরম্যাটে আসার পরে এই ক্লিয়ার ফরম্যাটিং দিই তো এই ফরম্যাটিং উঠে গেল। এটাই হচ্ছে এই বিষয়ে কাজ করে, তো সেটা কাজটা করতে পারি। এবার খুব সহজে আমাদের গুগল সাইটের উপর আমাদের টেক্সট ফরম্যাটিং ব্যবহার করতে হবে। ফ্রেন্ডস আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে যায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক করুন, সবার সাথে শেয়ার করে দিন। Hello friends, Assalamualaikum. I'm Nusrat Zain. আজকে তোমাদের সাথে শেয়ার করবো হাউ টু ইউজ স্যালাইন অ্যান্ড ইন্ডেন্ট অন গুগল স্টাইট বাংলা। আজকে তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে আমরা গুগল স্টাইটের উপর অ্যালাইন এবং ইন্ডেন্ট ব্যবহার করতে পারি। তো কাজটা করার ক্ষেত্রে এটা মিনিমাইজ করি, মিনিমাইজ করার পর আমরা যে কাজটা করবো সেই ক্ষেত্রে আমাদের গুগল স্টাইট সাইন ইন করা থাকতে হবে। তো আমাদের এখান থেকে আমরা তারপর আমি যদি এখানে স্টাইল ক্লিক করি তো আমাদের এখান থেকে আমরা কিন্তু এখানে আমরা চলে আসলো বিষয়টা। তো এখন আমাদের এখানে আসার পর আমি চাইলে রিসেন্ট প্রেজেন্টেশন টেমপ্লেট বা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিয়েও কাজটা করতে পারি। আমি ধরো উপর দিকে আসলে আমি উপর দিকে আসি, আমি ধরো এখানে একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিলাম, তারপর আমি ধরো এই বিষয়গুলো আমি ধরো ক্লোজ করি, এই বিষয়গুলো আমি ধরো সব ডিলিট করে দিলাম। ডিলিট করার পর আমি ধরো এখানে আসার পর ধরো একটা টেক্সট বক্স নিব, তো আমি ধরো এখান থেকে শুরু করে এই পর্যন্ত আমি ধরো এত বড় একটা টেক্সট বক্স নিলাম। ব্যাস নেওয়ার পর তারপর আমি ধরো এটা একটু এই জায়গায় নিয়ে আসি, ব্যাস তারপর আমি ধরো এটা টান দিয়ে এখানে নিয়ে আসলাম। ব্যাস এখন টেক্সট বক্সটা আসার পরে এখন টেক্সট বক্সটার মধ্যে ধরো আমি এখানে একটা লেখা লিখবো, তার এখানে আমি কি লিখবো, আমি ধরো এখানে লিখলাম কি আমাদের নুসরাত জাহান ইচ্ছে, ব্যাস আমি ধরো লিখলাম MST
যা নিচ্ছে, তারপর আমি এখান থেকে লিখবো, তারপর আমি ধরো এখানে কমা দিলাম, তারপর আমি এখান থেকে লিখবো কি ঢাকা, আমি ধরো এখান থেকে লিখলাম বাংলাদেশ, তারপর আমি এখানে কমা দিয়ে লিখলাম কি আমাদের ঢাকা, তারপর আমি কমা দিয়ে লিখলাম আমাদের মিরপুর। ব্যাস, এবার আমি ধর এতটুকু একটা লেখা লিখলাম, তারপর টেক্সট বক্সটা আমি ধর বেশি বড় হয়ে গেছে, আমি একটু ছোট করা যাক। ব্যাস, এখান থেকে তারপরে এই লেখাটা ধরো আমরা সিলেক্ট করবো, করার পর আমি এটা কপি করলাম, কপি করার পরে এই লেখাটা ধরো আমি এখান থেকে এন্টার প্রেস করে নিচ দিকে এনে পেস্ট করলাম। এবার আমি ধরো কয়েকটা পেস্ট করে এই লেখাগুলোকে, মানে আমাদের বিষয়টা এখান থেকে কাজের সুবিধার্থে আমাদের বিষয়টা সাজাতে হবে। ব্যাস, পেস্ট করলাম, আবার পেস্ট করলাম, পেস্ট পেস্ট পেস্ট, বা আমি ধরো এখানে বেশি পেস্ট করে ফেলছি, আমি ধরো এখানে একটা লাইন আমরা ধরো ডিলিট করলাম। ব্যাস, ডিলিট করার পরে এখন আমি যে কাজটা করব, তো এখন আমাদের প্রথমে আমাদের এই লেখাটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আমি এখান থেকে ফরম্যাট ট্যাবে আসবো, তারপর আমরা বলছি অ্যালাইন ইন্ডেন্টের বিষয়ে দেখবো। তো এখানে আসলে তা আমাদের লেফট এটা কিন্তু দেওয়া থাকে, তা আমি যদি এখান থেকে বিষয়টা করার যায়, আমি যদি সেন্টার দিই তো লেখাটা কিন্তু মাঝখানে চলে আসছে সেন্টার দিলে। আর এখানে আসার পর আমি যদি এখান থেকে আমরা রাইট দিই তো ডান দিকে, আবার আমি এখানে আসার পর আমরা লেফট দেই বাম দিকে, সেম বিষয়টা এখানে আসলে আমি দিই আমার সেন্টার দিই মাঝখানে, রাইট দেই ডান দিকে, লেফট দেই বাম দিকে। ব্যাস, সেম বিষয়টা আমি শর্টকাট কি এর মাধ্যমে করতে চাই, লেখাটা সিলেক্ট করে আমি কন্ট্রোল শিফট আমাদের কন্ট্রোল শিফট এল, মানে আমাদের এখানে কিন্তু আমাদের এখানে লেফট দেওয়া আছে, কন্ট্রোল শিফট আর দিলে ডান দিকে, কন্ট্রোল শিফট ই দিলে আমাদের মাঝখানে, কন্ট্রোল শিফট এল দিলে বাম দিকে। এটা হচ্ছে আমাদের এই বিষয়টা। তারপর আমরা এখান থেকে আমরা আমাদের এই বিষয়টা দেখার পরে তারপর আমি যদি ফরম্যাটে আসি, এরপর দেওয়া আছে জাস্টিফাই। জাস্টিফাই বিষয়টা কি কাজ করে যেটা দেখার জন্য আমি ধরো এখানে আমরা কিছু লেখা লিখি এক্সট্রা, ধরো আমাদের জাস্ট তোমাদের আমি যে কাজটা দেখাবো সেই জন্য। তো এখন আমি ধরো এখান থেকে ধরো আমরা লিখতে থাকি, তো এখানে আমি এখানে মানে তোমাদের বিষয়টা যে আমরা জাস্টিফাইয়ের বিষয়টা হয় এটা আমি বোঝানোর জন্য ধরো এখানে তোমার এখানে কিছু লেখা লিখলাম। ব্যাস, তারপর আমি ধরো এই লেখাটুকু আমি ধরো কপি করে কয়েকটা পেস্ট করি, এই লেখাটুকু আমি ধরো সিলেক্ট করে আমি ধরো এখানে কপি করে তারপর আমি ধরো এখানে পেস্ট করলাম, পেস্ট করলাম। ব্যাস, এবার ধরো আমরা এতটুকু পর্যন্ত আমাদের লেখা রাখলাম। এখন আমি ধরো এই লেখাটা আমরা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম। এখন আমাদের কিন্তু লেখাটা বাম দিকে সমান, কিন্তু এই দেখো ডান দিকে কিন্তু একটু কেমন এলোমেলো, মানে তেমন সমান না। কিন্তু আমি যদি এখান থেকে আমরা এই ডান দিকে লেখাগুলা সমান থাকবে, বাম দিকেও সমান থাকবে, এরকম করতে চাই। তো আমার ফরম্যাটে আসার পরে এদিকে আসলে আমি যদি এই জাস্টিফাই ক্লিক করি তো দেখো লেখাগুলো বাম দিকেও সমান, লেখাগুলো ডান দিকেও সমান। সেম বিষয়টা আমি যদি এখান থেকে আমরা এদিক থেকে করতে চাই, তো এদিকে আসলে অ্যালাইনে আসলে ধরো লেফট দেওয়া আছে, ধরো কোনো জায়গায় কিন্তু সমান না, শুধু বাম দিকে সমান। তারপর এদিকে আসে আমি জাস্টিফাই দিই, এদের একটু পরিবর্তন হচ্ছে, আমাদের ডান দিকেও সমান বাম দিকেও সমান, এই কাজটা করলো। তারপর আমি সেম বিষয়টা যদি আমরা আমাদের এখান থেকে আমাদের এখানে শর্টকাটের মাধ্যমে করতে চাই, তো এটা উঠে দিয়ে আমি যদি এখন কন্ট্রোল এল দেই, এদের আমাদের কন্ট্রোল এল না কন্ট্রোল শিফট এল দিতে হবে। আমি দিয়ে লেখাটা সিলেক্ট করার পর আমি কন্ট্রোল শিফট এল দেই, এদের বাম দিকে সমান ডান দিকে সমান না। কন্ট্রোল শিফট যখন আমরা যে প্রেস করবো কিবোর্ড থেকে তখন আমাদের বাম দিকেও সমান থাকবে, ডান দিকেও সমান থাকবে। এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে। তাই আমি এক্সট্রা লেখাগুলো ডিলিট করে দিলাম, এগুলো জাস্ট আমি তোমাদের কাজটা বোঝানোর জন্য লিখেছি। ব্যাস, তারপর আমি এখান থেকে আমরা এরপর আমি ধরো এখানে দেখার পরে তারপর দেওয়া আছে কি এখানে আসলে দেওয়া আছে আমাদের ইনক্রিজ ইন্ডেন্ট ডিক্রিজ ইন্ডেন্ট। এটা কি কাজ করে আমি ধরো সেই ক্ষেত্রে লেখাটা সিলেক্ট করি, তারপর আমি যদি এখানে স্লাইডে আসি, আসলে স্লাইড নেই ফরম্যাটে আসি, আসলে তারপর আমাদের যদি ইনক্রিজ ইন্ডেন্ট দেই, ইনক্রিজ ইন্ডেন্ট দিলে লেখাটা কিন্তু এই জায়গাতে একটু গ্যাপ হচ্ছে, মানে এখানে কিন্তু লেখাটা কি হয়েছে আমাদের কিন্তু মানে একটু গ্যাপ হয়েছে, লেখাটা কিন্তু আস্তে আস্তে ডান দিকে আসবে। তারপর আবার এখানে আসলে আমরা এদিকে আসার পর ইনক্রিজ ইন্ডেন্ট দিই, দেখো লেখাটা ডান দিকে এসে এখানে আরো স্পেস বেড়ে গেছে। তো কিন্তু আমরা আমাদের আবার এখানে আসলে আবার ইনক্রিজ ইন্ডেন্ট দিলে আরো বাড়ছে, কিন্তু আমি যদি ফরম্যাটে আসার পর আমি ডিক্রিজ ইন্ডেন্ট দিই তাহলে আমাদের এখানে কিন্তু স্পেসটা কমবে। আবার আমি এখানে দেখি এই যে আমরা এদিকে আসার পরে আমরা ডিক্রিজ ইন্ডেন্ট দিই, স্পেসটা কমছে, এর দ্বারা কমে কিন্তু আবার এই জায়গায় চলে আসছে, দেখো স্লাইডে পরিবর্তন দেখা দিচ্ছে। তারপর আবার আমি যদি স্লাইডে আসার পরে স্লাইডটা যেমন আমাদের ফরম্যাটে আবার আমরা আমাদের ফরম্যাটে আসলাম, তো এখানে আসলে আবার আমি ডিক্রিজ ইন্ডেন্ট দিই, তা আবার ধরো আগের মতো কিন্তু সমান হয়ে গেছে। এটাই হচ্ছে আমাদের এই বিষয়টা কাজ করে। ব্যাস, এটা আমরা এখান থেকে কিন্তু তোমাদের আমি ইনক্রিজ ইন্ডেন্ট ডিক্রিজ ইন্ডেন্ট সেই বিষয়ে দেখালাম। এখন এই বিষয়টা আমি যদি সেম শর্টকাট কি মাধ্যমে করতে চাই, সেই ক্ষেত্রে আমি যদি কন্ট্রোল আমাদের যেই রাইট থার্ড ব্র্যাকেটটা সেটা আমি যদি পেস্ট করি, কন্ট্রোল রাইট থার্ড ব্র্যাকেট, এদের আমাদের কিন্তু ইনক্রিজ হয়ে ডান দিকে চলে আসছে বাম দিকে লেখাটা। আবার আমি যদি
কন্ট্রোল প্রেস করে লেফট থার্ড ব্র্যাকেট চাপ দিয়ে আবার ধরো ডিক্রিজ হচ্ছে, ব্যাস এটা কিন্তু আমাদের এখানে করতে পারি। এই বিষয়টা কিন্তু আমাদের এখানে ফরম্যাটে এখানে আসলে এদিকে কিন্তু দেওয়া আছে বিষয়টা। তারপর টপ মিডিয়াল বটম, আমি ধরো এই বিষয়টা করার জন্য টপ মিডিয়াল বটমের কাজটা করার ক্ষেত্রে আমি ধরো পরিমাণ একটু কমাই, ধর আমি এই ধর 3টা লাইন রাখলাম, তাহলে কাজটা বা 4টা লাইন রাখলাম, তাহলে কাজটা করতে সুবিধা হবে। তো এখন আমি ধরো এই লেখাটা কি করলাম, এই লেখাগুলো সিলেক্ট করে আমি কন্ট্রোল শিফট ই প্রেস করে এটা মাঝখানে নিয়ে আসলাম। এখন কাজটা করার ক্ষেত্রে আমি যদি এখানে আসলে আমাদের যদি আমাদের এদিকে আমরা ফরম্যাটে আসার পর আমি এই জায়গায় আসি, তা আমাদের এখানে দেওয়া আছে টপ। তা আমি এখানে টপ কিন্তু বর্তমানে আছে, আমি যদি মিডিয়াল দিই লেখাটা মাঝখানে চলে আসবে। আবার আমরা এখানে আসলে আমরা এই ফরম্যাটে আসার পরে তারপর আমি এখানে আসলে এরপর দেওয়া আছে আমাদের বটন দিলে নিচে চলে আসবে। আবার এখানে আসলে আমি যদি এখানে টপ দেই কোন জায়গায়, এই যে এদিকে আসার পর আমি যদি টপ দিয়ে আবার উপরে চলে আসবে। সেম বিষয়টা এদিকে আসলে আমি যদি এখানে আসার পর আমরা মিডিয়াল দেই মাঝখানে, বটন দেই নিচে, আবার আমাদের টপ দেই উপরে চলে আসবে। এবার তোমরা চাইলে বিষয়গুলো লিখতে পারো, ব্যাস এটা আমি দেওয়ার পরে ব্যাস বিষয়টা কিন্তু এদের চলে আসলো। এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে, বিষয়টা দেখার পর এবার আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে গুগল স্লাইডের উপর অ্যালাইন এবং ইনডেন্ট ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিও তোমাদের ভালো লাগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সবার সাথে শেয়ার করবে। Hello friends, Assalamu alaikum. I'm Mr. Adnan তোমার সাথে শেয়ার করব how to use line and paragraph spacing on Google Slide বাংলা। অর্থাৎ তোমার সাথে শেয়ার করব কিভাবে আমরা Google Slide এর উপর লাইন এবং প্যারাগ্রাফ স্পেসিং ব্যবহার করতে পারি। তো কাজটা করার ক্ষেত্রে মিনিমাইজ করার পরে আমাদের কাজটা করবো, এর আগে আমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকতে হবে। তারপর আমি গুগল স্লাইডে আসবো, ব্যাস আসলে গুগল স্লাইড ওপেন হয়ে গেল। এখন প্রেজেন্টেশন ট্যাবলেট বা আমরা রিসেন্ট প্রেজেন্টেশন নিয়েও কাজটা করতে পারি। আমাদের কাজটা করব, আমি ধর আমাদের এই প্রেজেন্টেশনটা আমাদের রিসেন্ট প্রেজেন্টেশনটা ওপেন করলাম, বেশ ওপেন করলাম, আমাদের প্রেজেন্টেশনটা কিন্তু চলে আসলো। এখন এটা কিন্তু একটা প্যারাগ্রাফ, তো এটা দিয়ে আমি তোমাদের কাজটা দেখাবো। এখন এই প্যারাগ্রাফটা আমি এখান থেকে লিখে তারপর আমি এখান থেকে বিষয়টা তোমাদের দেখাচ্ছি। তো এখন আমাদের এই বিষয়টা যে আমরা কাজটা করব, তো এখন ধর আমাদের এদিক থেকে আমরা ফর্মে আমরা ফরম্যাটে ক্লিক করব। তো এখন আমাদের লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং এই বিষয়টাই আমরা দেখবো। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের লেখাটা প্রথমে ধরো আমরা সিলেক্ট করে নেই, সিলেক্ট করার পর তারপর আমরা এখানে আসি, আসার পর তারপর আমরা লাইন অ্যান্ড আমাদের প্যারাগ্রাফ স্পেসিং, এটা কিন্তু সিঙ্গেল দেওয়া আছে। তো এখন সিঙ্গেল কিন্তু এটা দেওয়া থাকে। এখন আমি যদি আমরা 1 পয়েন্ট আমাদের এখান থেকে আমরা কি 1 পয়েন্ট আমাদের 50, তো এখন আমরা আমাদের এখানে যদি ক্লিক করি তো আমাদের কিন্তু প্যারাগ্রাফের স্পেসিংটা একটু বাড়ছে। আবার এখানে ফরম্যাটে আসার পরে আবার এদিকে আসার পর আমি যদি এই যে এখানে ক্লিক করি, এই যে আমরা এখানে 1.5 এটা দিলে এই যে আবার এই যে আরো বাড়ছে, এখানে কিন্তু এই যে স্পেসিং এভাবে আমরা বাড়াতে পারি। তারপর আবার আমরা যদি এখানে আসি, সিঙ্গেল দিলে আবার আগের মতো চলে আসলো। তারপর আবার এখানে আসলে আমাদের তারপর দেওয়া আছে কি আমাদের এটা আমাদের ডাবল, তো ডাবল দিলে কি চলে আসছে, ডাবল দিলে আবার আরো আমাদের বেড়ে গেছে। তো এখানে এগুলো আমরা করতে পারি। এখন আমি ধরো এদিকে আসা সিঙ্গেল দিলে এখানে কিন্তু আবার আগের মতো চলে আসছে। তারপর আমি এখান থেকে আমরা এই ফরম্যাটে আসার পর তারপর আমরা যে বিষয়টা করবো আমরা এখানে আসবো, তারপর আমাদের অ্যাড স্পেস বিফোর প্যারাগ্রাফ, এটা দিলে আমাদের প্যারাগ্রাফের উপরে স্পেস বাড়বে। তারপর আবার আমি যদি এখানে আসার পর আমি যদি অ্যাড আমাদের এখান থেকে স্পেস আমাদের আফটার প্যারাগ্রাফ দিলে প্যারাগ্রাফের নিচে আমাদের স্পেস বাড়বে, এগুলো আমি বাড়াতে কমাতে পারি। ব্যাস তারপর আমি এখানে আসার পর আমি যদি রিমুভ স্পেস বিফোর প্যারাগ্রাফ দেই, আমাদের প্যারাগ্রাফের উপরে আমাদের উপরে যেই স্পেস এটা আমাদের কমবে। আবার আমি এখানে আসলে আমি যদি এই আমাদের রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ দিলে এখান থেকে প্যারাগ্রাফের নিচে এটা কমবে। প্যারাগ্রাফের উপরে নিচে কিন্তু একটা ছিল আমাদের, কিন্তু এটা কিন্তু এখন আমাদের নেই। তো এখন আবার আমি এখানে আসলে আমি যদি দিই তা আবার চলে আসবে বিষয়টা। এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে। অ্যাড প্যারাগ্রাফ আফটার বিফোর এগুলো আমি করতে পারি চাইলে। তারপর ফরম্যাটে আসলে আমি যদি এই যে এখানে আসি, এই যে লাইন প্যারাগ্রাফ স্পেসিং আসি, তো এখানে আমাদের এরপরে আমাদের দেওয়া আছে কি এই বিষয়গুলো দেখার পরে
এখন আমাদের দেওয়া হচ্ছে কাস্টম স্পেসিং। আমরা তো এগুলো রিমুভ করা অ্যাড করা করতেই পারি। তো কাস্টম প্যারাগ্রাফ স্পেসিং মানে আমাদের লাইন স্পেসিং, এক লাইনের স্পেসিং থাকবে। তার আমি যদি এখান থেকে আমরা লাইন স্পেসিং ধরে আমরা 5 দিয়ে দিলাম, তো আমাদের এখান থেকে অ্যাপ্লাই দিলে এত স্পেসিং থাকবে মানে মাঝখান দিয়ে মানে 5 লাইন লেখা যাবে। তো এখন এরকম স্পেসিং কিন্তু আমার চলে আসছে, তো এরা বলছে এটা থাকবে, তো এটা চলে আসছে। তারপরে এখানে আসার পর আমি ধরো কাস্টম স্পেসিং থেকে আমি ধরো এখানে 2 দিলাম, তো 2 দিলে কিন্তু এরকমে এতটুকু চলে আসছে, এটা কিন্তু মোটামুটি চলে। তারপরে আবার এখানে আসলে আমি যদি এখান থেকে ফর্মেটে আসলে আমরা দিকে আসার পর আমরা কাস্টম স্পেসিং আসলে আমরা প্যারাগ্রাফের বিফোরে কতটুকু স্পেসিং থাকবে মানে ওই সেটার মতোই কিন্তু। তো এখন আমাদের বিফোরে ধরো এখান থেকে 0 থেকে 25 পর্যন্ত আমাদের এখান থেকে 20 আমাদের 250 পর্যন্ত আমরা আমাদের দিতে পারবো, এর বেশি দিতে পারবো না। এখন আমাদের ধরো এখান থেকে আমরা দিলাম কত, আমাদের ধরো আমরা দিলাম এখান থেকে আমাদের 30। তারপর আমরা আফটার কতটুকু স্পেস থাকবে তার আমরা এখান থেকে দিলাম আফটারে, এখানে ডিলিট করলাম। তো আফটারে কিন্তু 2 থেকে 250 পর্যন্ত দেওয়া যাবে। তো আমি আফটারে আমি ধরো 30 দিলাম, দেওয়ার পর আমি যদি অ্যাপ্লাই দিই দেখো আমাদের আফটারে বিফোরে কিন্তু স্পেসটা বেড়ে গেছে। আবার এখানে আসার পরে আমি যদি স্পেস কমাতে চাই তো কাস্টম স্পেসিং থেকে বা এই যে রিমুভ স্পেস বিফোর আফটার প্যারাগ্রাফ, তারপরে আবার এখানে আসার পরে আমরা এখানে আসার পরে আমরা রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ আমাদের বিফোর প্যারাগ্রাফ দিচ্ছি, রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ দিলে আবার আগের মতো চলে আসছে। এটা কিন্তু আমরা দেখলাম কি কাজ করে, এটাই হচ্ছে এই বিষয়টা করা। তো এগুলো একটু তোমরা দেখলেই বুঝতে পারবে। তারপর এখান থেকে আমরা কিন্তু এই বিষয়গুলো আমরা দেখলাম কি কাজ করে, দেখার পর ছেলে কাজটা করতে পারি। এবং খুব সহজে গুগল স্লাইডের উপর লাইন এবং প্যারাগ্রাফ স্পেসিং ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিও তোমাদের ভালো লেগে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সবার সাথে শেয়ার করবে। Hello friends, Assalamualaikum. My name is Shadja. তোমাদের শেয়ার করব how to use bullet and numbering on Google Slide বাংলা। অর্থাৎ তোমাদের শেয়ার করব কি আমরা Google Slide-এর উপর বুলেট এবং নাম্বারিং ব্যবহার করতে পারি। তো কাজটা করতে এটা মিনিমাইজ করি, মিনিমাইজ করার পর আমাদের কাজটা করব এর আগে আমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকতে হবে। তারপর আমি স্লাইডে ক্লিক করলে আমাদের Google Slide-টা ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর আমি চাইলে রিসেন্ট প্রেজেন্টেশন, ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন বা টেমপ্লেট নিয়ে করতে পারি। আমি তো রিসেন্ট একটা প্রেজেন্টেশন নিলাম, ধরো কোনটা, ধরো আমি এখানে এই প্রেজেন্টেশনটা নিলাম, নেওয়ার পর ধরো আমাদের এই প্রেজেন্টেশনটা কিন্তু এখানে অল্প আছে, তাই লেখা আছে আমরা সিলেক্ট করলাম। তারপরে আমি রান্ড করি, আমাদের এই লেখাটা আমাদের একটু সুন্দর করে রাখি, একটু আমি একটু রাখি লেখাটাকে। শেখার পর আমি ধরো লেখাটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার অবস্থায় আমি ধরো লেখাটা কপি করে আমি ধরো এন্টার প্রেস করলাম, তার লেখাটা আমি একটু পেস্ট করলাম। করার পরে আমি যে কাজটা করবো, এখন আমি ধরো এখান থেকে আমরা বলছি কিসের বিষয়টা দেখবো, আমরা এই বিষয়টা দেখবো। তো এখন আমি আমাদের এখান থেকে বুলেট নাম্বারিং বিষয়টা দেখার জন্য আমি ধরো এই লেখাটাকে সিলেক্ট করলাম। ধরো আমার বেশি হয়ে গেছে, আমি ধরো এই 3 লাইন বাদ দিলাম, ব্যাস এতটুকু রাখলাম লেখাটাকে। এখন আমি ধরো লেখাটা আমি যখন এদের সিলেক্ট করবো, তো আমি ধরো কন্ট্রোল এ দিয়ে ধরো লেখাটা সিলেক্ট করলাম। এখন আমি যদি আমরা এই ফরম্যাটে আসি, ব্যাস আসার পরে এখন আমি এখানে আমরা আসতে হবে এখন বুলেট নাম্বারিং থেকে, এখন আমরা আমাদের নাম্বার লিস্ট মেনু, তো এর মধ্যে থেকে কিন্তু আমরা নাম্বার লিস্ট আমরা ধরো কোনটা রাখবো, আমি যদি আমরা এরকম দেই তো এরকম কিন্তু নাম্বার চলে আসছে। ব্যাস এখন আমরা ধরো এই যে নাম্বারের মধ্যে থেকে আমি লিখি, এন্টার প্রেস করে আবার চলে আসছে নাম্বার, আবার এন্টার প্রেস করে চলে আসছে। কিন্তু আমি যখন এন্টার প্রেস করার পর কোনো কিছু না লিখে এন্টার প্রেস করবো, এখন যদি লিখি এদের বুলেট নাম্বার এটা কিন্তু চলে গেছে, সেই ক্ষেত্রে আমার লেখার পরে এন্টার প্রেস করতে হবে, তাহলে আমাদের বিষয়টা যাবে না। এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে। ব্যাস তারপর হচ্ছে আমরা আমাদের যদি আবার লেখাটা সিলেক্ট করি, করার পর আবার চেঞ্জ করতে চাইলে এখান থেকে করতে পারি। সেম আমরা এই বুলেট নাম্বারের মধ্যে বুলেটের ক্ষেত্রে আমি এখান থেকে আমরা কোনটা নিব, ধরো আমি এখান থেকে আমরা এই স্টার এটা নিলাম, নিলে কিন্তু এরকম চলে আসছে। এখন আমি যদি এন্টার প্রেস করি লিখি, এই যে আমরা লিখতেছি, এবার এখানে লিখতেছি, কিন্তু আমি যখন এন্টার প্রেস করে আমি লেখার পর এন্টার প্রেস করে না লিখে এন্টার প্রেস করবো, তখন কিন্তু আমাদের ধরো পুরোটা আমার চলে গেছে, এখন কিন্তু আর আসবে না। তার আগে আমাদের এখান থেকে সেই জন্য কি করে নিতে হবে, আমরা আমাদের লেখার পর যখন লেখা শেষ হবে
আমাদের লেখার পর এন্টার প্রেস করবো। ব্যাস তারপর আমরা এটা দেখলাম, দেখার পর আবার এখানে আসার পর আমি ফরম্যাটে এসে বুলেট নাম্বারিং আসি। তারপর আমাদের দেওয়া আছে লিস্ট অপশন। লিস্ট অপশন থেকে মানে আমাদের যে বুলেট নাম্বার এগুলো ইদানিং আমরা রিসেন্ট ব্যবহার করছি বা এই যে বিষয়গুলো এগুলো আমি চালিয়ে নিতে পারি বুলেট নাম্বারিং। তো এখন আমাদের এখান থেকে আমরা তারপর আমাদের এটা দেখার পরে এখন আমি এখানে এটা দেখলাম। তো এখন আমি এই বিষয়টা দেখার পর তারপর আমরা মর বুলেট, তা আমি তার একটা বিষয় দেখাই। আমি যখন এখানে আসবো তো আমি কিন্তু মর বুলেট দিয়ে দেখতে পারি। এটা আমি প্রথমে আমরা এদের সিলেক্ট করে লেখাগুলো ডিলিট করে দিলাম। আমি এখন যে বিষয়টা করব, আমি ধরো এখান থেকে এই ফরম্যাটে আসি। ধরো এখন আমরা আমাদের কোন জায়গায় আসবো, বুলেট নাম্বারিং এর মধ্যে এই যে আমরা লিস্ট অপশন আসবো। এর আগে আমি ধরো এখানে একটা বুলেট দিয়ে নিই, ধরো এই বুলেটটা আমরা দিয়ে নিলাম। এখন আমি ধরো এখানে কিছু লেখা লিখলাম। ব্যাস লেখার পরে এখন আমি ধরো বিষয় তোমাদের দেখা। এখন এখানে আসার পর আমি যদি লিস্ট অপশন আসি এখন প্রবলেম হবে না। এখন আমাদের মর বুলেট, তো আমরা এই বুলেট দিয়ে লিখছি। লেখার পর এখন আমাদের এই বুলেট ভালো লাগছে না, অন্য বুলেট নিবো, তো এখানে মর বুলেট থেকে নিতে পারি। তো আমি সেটা স্যাম্পল এখানে আসে, এখান থেকে আমরা স্যাম্পল টাইপের না কি টাইপের এগুলো আমি কিন্তু এদের বুলেট নিতে পারি। ব্যাস এই দিলে এই বুলেট চলে আসবে, এটা দিলেন। তাছাড়া আমি যদি এখানে আসি এখান থেকে আমরা কিরকম বুলেট নিতে পারি, বা যে এখান থেকে স্পেসিং টাইপের নাকি এই টাইপের নাকি কম্পিটিটিভিটি টাইপের নাকি এই টাইপের এগুলো তোমরা নিতে পারো। আমি যদি এরকম দিয়ে এই টাইপের চলে আসবে। বা যদি তোমরা এখানে সার্চ করো আমি ইমোজি টাইপের বুলেট নিব, ইমোজি দিলাম, ইমোজি টাইপের বুলেট চলে আসছে, এদের এখান থেকে আমি কিন্তু নিতে পারি। তাছাড়া আমি যদি এখান থেকে আমরা এদিকে আমরা ধরো বুলেট লিখি, আমি ধরো এখান থেকে কিরকম বুলেট নিব, আমি ধরো এই যে এরকম বুলেট, তারপর এই যে দিক দিয়ে এরকম, ব্যাস তারপর এদিক দিয়ে ধরে এরকম 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 এরকম। ব্যাস এবার আমি ধরো এখান থেকে আমরা বিষয়টা দেখলাম। ব্যাস এদের এখানে কিন্তু আমি এরকম বুলেট দিলাম, তার এখানে কিন্তু চলে আসলো। এখন আমি ধরো কোন বুলেটটা নিব, স্ট্রবেরি, তাহলে আমি এটা এখানে ক্লিক করলাম, তো এরকম বুলেট চলে আসবে। ব্যাস এবার আমি চাইলে বুলেট এখানে এঁকে দিয়েও আমরা করতে পারি। এদের এখান থেকে আমরা এবার আমরা এঁকে এদের এরকম বুলেট চলে আসছে। ব্যাস এগুলো তোমরা দেখতে পারো। ব্যাস তারপর আমি এটা ক্লোজ করি। ব্যাস স্ট্রবেরি এরকম বুলেট চলে আসছে। ব্যাস আসার পর এখন আমি যদি এখন আমরা এন্টার প্রেস করে আমরা লিখি, এদের এই বুলেট চলে আসছে। এন্টার প্রেস করি, এদের এরকম বুলেট চলে আসছে। ব্যাস এবার কিন্তু আমরা চাইলে এভাবে আমরা বুলেট নিয়ে লিখতে পারি। ব্যাস তারপর আবার আমি যদি এখানে আসি, আসার পর আমি যদি এখানে আবার আসি, এই যে আমরা বুলেট নাম্বারিং আসি, আবার আমরা এখান থেকে বিষয়গুলো করতে পারি। তারপর আমরা এগুলো দেখলাম, দেখার পর এই বিষয়গুলো আমি একটু দেখলে বুঝতে পারবো। এই যে বলছি এখান থেকেও বুলেট নিতে পারি। ব্যাস এটা হচ্ছে এই বিষয়টা। তারপর আমি যদি এখানে নাম্বারিং এর বিষয় দেখি, এদের নাম্বারিং দিয়ে চলে, এদের আবার নাম্বারিং চলে আসছে। এবার কিন্তু আমরা করতে পারি বিষয়গুলো। তারপর আবার আমি যদি এখানে আসি, আসার পর আমরা এই বুলেট অপশন আসার পর লিস্ট অপশন আসি, তো আমাদের দেওয়া আছে রিসেট নাম্বারিং দিলে তো আমাদের নাম্বারিং রিসেট হয়ে যাবে। তো নাম্বার এটা আমাদের রিসেট নাম্বারিং কি কাজ করে, আমাদের কিন্তু নাম্বারিং এর বিষয়টা এই 1 থেকে শুরু হয়েছে। তো আমি যদি এখান থেকে 1 এর পরিবর্তে ধরে দিলাম কি আমাদের 3 থেকে শুরু হবে। এখন আমি ওকে দিই। ব্যাস এদের এখান থেকে কিন্তু এখন আমি যদি এটা আমরা ডিলিট করি, লেখাটা ধরো আমরা এগুলো ডিলিট করলাম। ব্যাস এই লেখাগুলো ধরো আমি ডিলিট করলাম। ব্যাস ডিলিট করার পর এখন আমি ধরো এখন যদি আমি বিষয় দেখি, তোমাদের বিষয়ে দেখা, আমি যদি এখন এই ফরম্যাটে এখানে আসার পরে বুলেট নাম্বার নেই, বুলেট নাম্বারিং আসার পরে নাম্বারিং আমরা এটা নিলাম, নেওয়ার পরে এখন আমাদের কিন্তু আমরা 1 থেকে শুরু হয়েছে। কিন্তু আমি চাই বলছি এই যে 3 থেকে শুরু হবে। এর আমি যদি এখানে লিস্ট অপশনে রিসেট নাম্বারিং আসার পর আমি যদি এখন 3 দেখে দেই, এই দেখো 3 দেখা দিচ্ছে কিন্তু 3 থেকে শুরু হয়েছে। এখানে কিন্তু ছিল 1, কিন্তু এখানে এসে বসছে 3। তো এখন আমি যদি লিখি এদের 3 4 5 6 7 8 9 10 এভাবে কিন্তু আমরা আমাদের 3 থেকে শুরু হয়েছে, কিন্তু আগে কিন্তু 1 থেকে শুরু হতো, এখন 3 থেকে শুরু হয়েছে কেন, কারণ আমরা দেখাই দিছি। তাই আমরা যেভাবে আমাদের কাজগুলো করতে হবে, তো এটা আমরা দেখার পরে কিন্তু হয়ে গেল। তারপর আবার আমি যদি এখানে আসি, এরপর আমি এখান থেকে ফরম্যাটে বুলেট নাম্বারিং আসার পর আমি যখন লিস্ট অপশনে আসবো, তারপর দশ এডিট প্রেফিক্স এন্ড সাবফিক্স। তো এখন এখানে আসলে প্রেফিক্স এবং সাবফিক্স, কোনো আমাদের প্রেফিক্স নাই, সাবস্ক্রিপ্টে ডট আছে। তো এখন আমাদের এখান থেকে আমি যদি প্রেফিক্স দিতে চাই তো এগুলো আমি দিতে পারি, মানে এগুলো আমরা সাবস্ক্রিপ্ট প্রেসিভ এগুলো দিতে পারি। আমি ধরো এখান থেকে এগুলো একটু দেখলেই বুঝতে পারবো এটা আমি এখান থেকে কি দিয়েছি, আমি ধরো এখানে কমা দিয়ে দিলাম প্রেফিক্স। ব্যাস এটা দেওয়ার পরে অ্যাপ্লাই টু এন্টার লিস্ট এগুলো কি করবো, ব্যাস তারপর ওকে দিলে এদের এরকম সাবস্ক্রিপ্ট মানে আর আমাদের সাবস্ক্রিপ্ট কি আর প্রেফিক্স কি। প্রেফিক্স হচ্ছে এই নাম্বারগুলো আছে, এই নাম্বারগুলো আমরা আমাদের এখান থেকে আগে আমাদের কি থাকবে, আর আমাদের সাবস্ক্রিপ্ট হচ্ছে নাম্বারগুলো পরে কি থাকবে, ডট আছে, এই ডট চলে আসছে। তো
যেখানে আমি নাম্বারগুলো আগে পরে কি থাকবে এগুলো দিতে পারি। এখন আমি লিখি এদের এখানে কিন্তু চলে আসছে, এদের এখানে কমা যদি বাইরের কাছে রাখি যে এই জায়গায় কমা আর এই জায়গায় ডট, এটা কিন্তু আমরা দেখলাম এই বিষয়গুলো কাজ করে। দেখার পর তো বাম সাইডে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের গুগল স্লাইডের উপর বুলেট এবং নাম্বারিং ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিও তোমাদের ভালো লেগে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। মোহাম্মদ শাহজাহান তসলিম তোমার সাথে শেয়ার করব গুগল স্লাইড বাংলা হাউ টু ইউজ টেবিল ইনসার্ট অ্যান্ড ফরম্যাট টেবিল। তসলিম তোমার সাথে শেয়ার করব কি আমরা গুগল স্লাইডের উপর টেবিল ইনসার্ট এবং ফরম্যাট করতে পারি। এখন আমার কাজটা করার ক্ষেত্রে এটা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর কাজটা করার জন্য আমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকতে হবে। তারপর আমরা এখানে আসার পরে গুগল স্লাইডে ক্লিক করলে গুগল স্লাইডটা ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর আমি চাইলে রিসেন্ট প্রেজেন্টেশন, ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন বা টেমপ্লেট নিয়ে কাজটা করতে পারি। তা আমি যে কাজটা করব, তো কাজটা করার জন্য আমি কি করব, তার প্রথমে আমি ধরো এখান থেকে, তো প্রথমে ধরো আমাদের এই ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন এখানে আমরা আসি। আসলে আমাদের কিন্তু এখন একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন ওপেন হয়ে গেল। ব্যাস, এখন ওপেন হওয়ার পর আমি এটা আমাদের ক্লোজ করি। ক্লোজ করার পর এখন আমরা যে বিষয়টা করব, তো সেই ক্ষেত্রে আমরা এখন যে টেবিল ইনসার্ট করব, তো সেই ক্ষেত্রে আমরা ইনসার্ট মেনুতে আসার পরে এই যে আমরা এই টেবিল কোন জায়গায় আমরা দেখি, আমরা একটু খুঁজলেই হবে টেক্সট বক্স, এই যে টেবিল। তো এখন আমরা আমাদের, তাছাড়া এই যে আমাদের আগের ভিডিওগুলোর মধ্যে এই ইনসার্ট মেনুর মধ্যে যে টেবিলের বিষয়টা, এই বিষয়ের উপর আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আমার চ্যানেলে দেখতে পারো। তো এখন আমাদের ধরো এখানে আমরা কয়টা কলাম কয়টা রো নিব। তো আমি ধরো এখান থেকে আমরা এখানে 4টা কলাম আর ধরো আমাদের এখান থেকে 3টা রো নিলাম। ব্যাস, নেওয়ার পরে তারপর আমি ধরো এটা আমাদের সিলেক্ট করি। তো এখন কিন্তু আমাদের এই বিষয়টা ধরো টেবিলটা চলে আসলো। এখন আমাদের টেবিলের আমাদের ধরো এখানে আমরা কি করতে পারি, টেবিলটা যেভাবে ধরো সিলেক্ট করে এ ধরো বড় করতে পারি। বড় করলে বড় হয়ে গেল। এবার আমরা টেবিলটাকে বড় ছোট করতে পারি। তারপর আমি টেবিলের মধ্যে যদি আমরা আমাদের এখান থেকে আমরা আমাদের রো কলাম কোডটা, তো এই টেবিলটা কিন্তু আমরা বড় ছোট করা দেখলাম। এই যে আমরা আমাদের যদি চিকন করতে চাই ছোট করতে পারি, এই যে এখানে ক্লিক করলে ছোট করতে পারি। এখন আমাদের এই টেবিলের মধ্যে আমরা ধরো রো কলাম বিষয়ে দেখি। তো আমাদের রো কোনটা, টেবিলের রো হচ্ছে এই যে এগুলো হচ্ছে টেবিলের রো, এই যে এগুলা, এই যে এটা হচ্ছে টেবিলের রো, এই যে এটা টেবিলের রো, এটা টেবিলের রো, মানে এইভাবে যেগুলো থাকে এগুলো হচ্ছে টেবিলের রো। আর এভাবে সোজা যেভাবে থাকে যে এগুলো হচ্ছে টেবিলের কলাম, একটা কলাম, 2টা কলাম, এগুলো হচ্ছে টেবিলের কলাম। আর মাঝখানে এই যে ছোট ছোট এই যে এগুলো হচ্ছে সেল, এগুলো হচ্ছে বিভিন্ন সেল। এখন আমরা কিন্তু আমাদের এই টেবিলটা দেখলাম কিভাবে করতে হয়। তারপর আমি চাইলে আমি ধর এখান থেকে আমি যদি তোমাদের এখান থেকে আমরা এই টেবিলের মধ্যে কিছু লিখতে চাই, আমি ধর লিখবো কি সিরিয়াল নম্বর। ব্যাস, লেখার পরে তারপর আমি ধরো এখানে লিখবো কি আমাদের এখান থেকে লিখবো ফুল নেম। ব্যাস, তারপর আমি ধরো এখানে লিখি কি আমাদের এখানে এড্রেস। ব্যাস, এখানে আমি ধরো লিখি বিষয়গুলা, মানে এইভাবে আমরা টেবিলের মধ্যে লেখা লিখতে পারি। তা আমি এখান থেকে আমরা এই লেখাটা লিখতেছি কেন, কারণ আমাদের যখন আমরা টেবিলে আমরা কাজগুলো করব তখন লেখা ছাড়া আমি তোমাদের কাজগুলো বুঝতে হয়তো তোমাদের একটু অসুবিধা হতে পারে। তো সেই ক্ষেত্রে আমি লিখে নিচ্ছি যাতে তো আমাদের কাজগুলো বুঝতে তোমাদের অসুবিধা না হয়। তারপর আমি ধরো এখানে সিরিয়াল নাম্বার লিখলাম 1 আর আমাদের 2। তারপর আমরা এখান থেকে লেখার পরে আমাদের ধরো ফুল নেম হচ্ছে একজনের ফুল নেম নুসরাত জাহান ইচ্ছে, আরেকজনের ধরো ফুল নাম হচ্ছে কি আমাদের এখান থেকে রাত্রি সরকার সরকার। ব্যাস, এখান থেকে আমাদের যখন এখানে দেখলাম, ব্যাস লেখার পরে তারপর আমরা আমাদের এদিকে এড্রেস, তাহলে এই ইচ্ছের এড্রেস কি আমাদের ঢাকা মিরপুর। ব্যাস, ঢাকা মিরপুর। ব্যাস, লেখার পরে তারপর আমি ধরো ওইখান থেকে লেখার পরে ঢাকা মিরপুরের পরে তারপর হচ্ছে আমাদের ফোন নাম্বার ধরে দিলাম কি ইচ্ছের ফোন নাম্বার হচ্ছে এখান থেকে আমরা 01 জাস্ট আন্দাজে একটা ফোন নাম্বার দিলাম। তো তোমরা তোমাদের ফোন নাম্বারটা দিয়ে দিবে ভাবে। আর আমি যাত্রীর ফোন নাম্বার কি এটা আমি ধরে নিলাম। তারপর রাত্রি এড্রেস কি, রাত্রি সরকারের এড্রেস হচ্ছে ধর আমি এখান থেকে দিলাম
শেরপুর। ব্যাস, আমি ধরো এখান থেকে দিলাম, এভাবে বিষয়গুলো আমরা ধরে দিলাম। দেওয়ার পরে এখন আমরা আমাদের এখান থেকে আমরা দেখলাম যে কিভাবে কাজটা করতে হয়। তো এখন আমরা তো দেখলাম যে কিভাবে আমরা এই ধরো এখানে আমরা কিন্তু এই টেবিলের মধ্যে অবশেষে ডাটাটা লিখে ফেললাম। এখন তো আমি তোমার জানোই কোনটা রো করলাম। তারপর আমি দেখালাম যে কিভাবে আমাদের টেবিলে আমাদের সাইজ বড় ছোট করতে হয়, যে ছোট করি, বড় বড় করতে চাইলে বড় করতে পারি, ছোট করতে চাইলে ছোট করতে পারি। কিন্তু আমি যদি চাই রো কলামের সাইজ বড় ছোট করব, তো সেই ক্ষেত্রে আমরা কি করব, তো টেবিলটা আমি একটু ছোট রাখলাম। তো এখন এই লেখাটা কিন্তু এখানে আসছে না, কিন্তু আমাদের এই লেখাগুলো কিন্তু এটা গেছে। আমি ধরো এই কলামটা একটু ছোট করতে পারি, দিলে এই কলামটা ছোট হয়ে গেল। ফুল নেমের কলামটা ধরো আমরা এতটুকু রাখলাম, এড্রেসটা এতটুকু, আর ধরে ফোন নাম্বারটা এতটুকু। তো এইভাবে কিন্তু আমরা আমাদের এই কি করতে পারি, কলামগুলো একটু আমাদের সমান করতে পারি। তারপর সেম রো এর বিষয়গুলো করার জন্য আমি যদি একটু রো কোনটা ছোট বড় করতে চাই, ধর আমরা কোনটা এদের আমাদের, আমি তোমাদের বিষয়ে দেখাচ্ছি, এদের আমরা এই রোটা একটু ছোট করব, দিলে কিন্তু রোটা ছোট হয়ে গেছে। এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে। তারপর আমরা এরপর আমি যদি এখন আমাদের এই টেবিলে এই ফর্মেটে আসলে আমাদের এখান থেকে টেবিলে আসতে দেওয়া ইনসার্ট রো অ্যাবভ। এখন ইনসার্ট রো অ্যাবভ দ্বারা কি করে বোঝায়, আমরা এখান থেকে রো বাড়াতে পারি। তাহলে আমরা রো কিন্তু এভাবে বাড়াতে পারি, এই যে আমরা টেপ প্রেস করে, যে আমরা সাধারণত যেভাবে করি, টেপ প্রেস করি আবার টেপ প্রেস করি, এই রো বাড়ছে, এভাবে কিন্তু রো বাড়াতে পারি। তো আমি ধরো এই ধরো একটু সাইজটা কমাই, টেবিলের সাইজটা কিন্তু একটু বেড়ে গেছে, তো আমাদের জায়গাটা একটু হয়ে গেছে, আমি ধরো একটু সাইজটা কমালাম। ব্যাস, এখন ধরো আমরা আমাদের এখান থেকে আমরা এই রোটা ধরো সিলেক্ট করলাম। তো এখন এখানে আসার পর আমি ধরো এই রোটা কি করবো, এই রোটা ধরো আমরা আমাদের উপর একটা রো বাড়াবো, 3-4 রো অ্যাবভ দিলে এই রোটার উপর একটা রো বাড়ছে। তারপর এখানে সিলেক্ট করে এই রোটার ধরে আবার নিচে একটা রো বাড়াবো। তো ফর্মেটে আসার পরে, টেবিলে আসার পরে আমাদের ইনসার্ট রো বিলো দিলে এই রোটার নিচে একটা রো বাড়বে। তারপর আমি এখান থেকে যদি আমরা আমাদের এখান থেকে আমরা আমাদের কি করতে চাই, এই যে আমাদের এভাবে কিন্তু আমরা রো বাড়াইতে পারি। এখন বানানোর পরে তারপর আমি যদি এখান থেকে তো আমরা আমাদের এই কটা দেখলাম, তারপর আমি যদি এখন লিখতে চাই লিখতে পারি। এখন আমি যদি আমাদের রো ডিলিট করতে চাই, বা আমি তোমাদের এই বিষয়টা একটু পরে দেখাচ্ছি, আমার এখানে কিন্তু রো বাড়ানো। তো এখন এটা আমাদের ধর আমি কিছু লিখলাম, তোমাদের কাজটা বোঝানোর জন্য এখানে কিছু লিখলাম। লেখার পরে তারপর ধর আমাদের এখান থেকে আমরা সাইজটা একটু ছোট করে আমরা ব্যাস ছোট করার পর, তো এখন আমরা এটা দেখার পরে তারপর আমি ধরো এখান থেকে এই দুইটা রো এখন সিলেক্ট করব। এখন আমরা কি করব, এখন হচ্ছে আমরা একাধিক রো আমাদের কিভাবে করতে হয় সেই বিষয়ে দেখব। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের ধরো এই রো থেকে সিলেক্ট করে আমি ধরো এই দুইটা রো সিলেক্ট করলাম। ব্যাস, এই যে আমরা এভাবে দেই। তো এখন আমাদের দেখবো যে আমরা তো একটা রো দ্বারা এভাবে উপরে নিচে করতে পারি, এখন আমি ধরো দুইটা রো দ্বারা একসাথে দেখবো মাল্টিপল। তো এখন টেবিলে আসার পর আমি যদি ইনসার্ট রো অ্যাবভ দেই, উপরে বাড়বে। তারপর আবার এখান থেকে আবার এই রোগুলো আমরা সিলেক্ট করি, এভাবে সিলেক্ট করার পরে তারপর আবার এখানে আসার পর আমরা এই যে দুইটা রো সিলেক্ট করলাম, আবার আমি যে ইনসার্ট রো বিলো দিই, তো এই দুইটা আমাদের রোয়ে কিন্তু আমরা আমাদের নিচে এখানে কিন্তু আমাদের কি হয়ে গেছে, একটা রো চলে আসছে। এটা কিন্তু আমরা দেখলাম। তারপর আমি ধর এখান থেকে এখন আমরা দেখবো যে কিভাবে আমাদের এখান থেকে আমরা কলাম বা মানে কলামটা কিভাবে আমরা এখান থেকে বাড়াইতে কমাইতে পারি। তো সেইটা দেখার ক্ষেত্রে আমরা কি করব, আমাদের যে কলামটার কাজ করব সেটা সিলেক্ট করতে হবে। তারপর আমি যদি আমাদের এই ফর্মেটে আসার পরে টেবিলে আসার পরে ইনসার্ট কলাম লেফট দিই, তো এই কলামটা বাম দিকে একটা কলাম বাড়বে। আবার আমি কলামটা সিলেক্ট করে এখন আমি যদি আমরা আমাদের এদিকে আসি, এই ফর্মেটে আসি, তারপর আমি যদি ইনসার্ট কলাম রাইট দিই, এটা ডান দিকে একটা কলাম বাড়বে। এখন বাড়ার পরে এখন কিন্তু এভাবে আমরা আমাদের বিষয়টা করতে পারি। তারপর আমি এই কলমে আমরা এখানে ভালো, এখন এখানে আমি ধর কিছু লিখলাম জাস্ট তোমাদের কাজটা বোঝানোর জন্য, ব্যাস কিছু লিখলাম। এখন তো আমরা দেখলাম যে কিভাবে আমরা আমাদের একটা কলম দ্বারা আমাদের কাজটা করতে পারি। এখন যদি মাল্টিপল কলম দিয়ে করতে চাই, যেই কয়টা কলম আমরা বাড়াবো সেই কয়টা কলম সিলেক্ট করতে হবে। তারপর আমি এই ফর্মেটে আসার পরে আমরা টেবিলে আসার পর আমরা যদি ইনসার্ট কলম লেফট দিই, এটার বাম দিকে কিন্তু দুইটা কলম বেড়ে গেছে। আবার আমি এখানে আসার পর আমি যদি এখানে ইনসার্ট কলম লেফট দেই, তারপর আমাদের এখান থেকে ডান দিকে বেড়ে যাবে। ইনসার্ট করলাম, আমাদের আর কি রাইট দিলে ডান দিকে বেড়ে যাবে। তো এখন ধর এখানে কিন্তু আমাদের টেবিলটা একটু কেমন উল্টাপাল্টা হয়ে গেছে না, কারণ আমাদের এখান থেকে আমাদের কিন্তু এদিকে আমাদের অনেক রো করলাম এই টেবিলের মধ্যে, তাই একটু উল্টাপাল্টা হয়েছে। তো আমি যদি আবার টেবিলের সাইজ বাড়াই তাহলে আবার ঠিক হয়ে যাবে। তো এখন আমি দেখবো যে কিভাবে আমরা এই টেবিলের যে রো, এই যে আমাদের এখানে রো গুলো আছে সেগুলো কিভাবে আমরা ডিলিট করতে পারি। তা আমি ধরো আমাদের কোন রোটা প্রয়োজন না, আমি যদি উপর দিকে আসি, উপর দিকে আসলে কিন্তু আমাদের ধরো
এই রোটা আমাদের প্রয়োজন না, এই রোগুলো আমাদের প্রয়োজন না। তাই আমি যেই রোগুলো উপর থেকে এভাবে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে তো যেই কয়টা রো আমাদের প্রয়োজন না, সিলেক্ট করার পর আমি যদি ফরম্যাটে আসার পরে টেবিলে আসা এই যে ডিলেট রো, তো এটা দিলে এই রোগুলো ডিলিট হয়ে যাবে। তারপর আর কোনটা রো আমাদের প্রয়োজন না, আমি যদি যেখানে আসি আমাদের এই রোটা প্রয়োজন না, এই রোগুলো, তো এগুলো আমি যদি সিলেক্ট করি, ব্যাস সিলেক্ট করার পর তারপর আমি এখান থেকে আমরা এদিকে আসি, এই ফরম্যাটে আসার পরে টেবিলে আসি, তারপর ডিলিট রো দিলে আমাদের রো ডিলিট হয়ে গেল। তারপর আর কোন রো প্রয়োজন না, তো এগুলো আমরা এখান থেকে যদি সিলেক্ট করে এক্সট্রা রোগুলা, তো এক্সট্রা রোগুলো আমি সিলেক্ট করলাম, করার পর তারপর আমি যদি এখান থেকে আসি, যে আমরা ফরম্যাটে আসি, টেবিলে আসার পরে ডিলিট রো দিই, এখন কিন্তু টেবিলটা কিন্তু আমরা দেখলাম হালকা হয়েছে। ব্যাস তারপর আমি যদি এখান থেকে দেখার পরে এরপর ধরো আমরা এখন কলাম, তো যে এক্সট্রা কলামগুলো আমরা বাড়িয়েছি এগুলোর মধ্যে ধরো এই কলামটা প্রয়োজন হইতে, এটার উপর কাজটা রেখে যদি ফরম্যাটে এসে টেবিলে আসি, যে আমরা ডিলিট কলাম দিয়ে কলাম ডিলিট হয়ে গেল। আমি যদি এভাবে আমরা সবগুলো একসাথে করতে সিলেক্ট করে আমরা এই যে আমি ধরো এখানে আসার পরে এদের ডিলিট কলাম দিই, ডিলিট কলাম দিলে কলাম ডিলিট হয়ে গেল। ব্যাস এটা কিন্তু আমরা দেখলাম কিভাবে কাজটা করতে হয়। ব্যাস দেখার পরে এধার আরেকটা কলাম আছে, এটা আমি এটার উপর কাজটা কিভাবে সিলেক্ট করি, তো ফরম্যাটে এসে টেবিলে আসার পর ডিলিট কলাম দিই, এটাও কিন্তু ডিলিট হয়ে গেল। এটাই হচ্ছে আমাদের এই বিষয়টা কাজ করে। সেম বিষয়টা মাউসের ডান বাটনে ক্লিক করেও কিন্তু করতে পারি। কেমন, ধর আমরা একটা রো বা দুইটা রো, কয়টা রো বাড়াবো, একটা রো বাড়াবো, তো এই রোটার উপর কাজটা রেখে মাউসের ডান বাটনে ক্লিক করি, ধর আমি যেখানে বিষয় দেখাই এই রোটা ধর আমরা সিলেক্ট করলাম, তারপর এখন আমরা এটা বাড়াবো, মাউসের ডান বাটনে ক্লিক করে ইনসার্ট, এখান থেকে আমরা ধরো প্রথমে কলাম দেখি, কলামটা সিলেক্ট করার পর আমি যদি ইনসার্ট কলাম লেফট দিই, তো এটার বাম দিকে একটা কলাম বাড়বে। আবার আমি যদি এখান থেকে আমরা এই কলামটা আবার আমি ধরো সিলেক্ট করলাম, তারপর মাউসের ডান বাটনে ক্লিক করে ইনসার্ট কলাম রাইট দিলে ডান দিকে বাড়বে। আবার আমি যদি একসাথে আমাদের কাজটা করতে চাই, তো আবার একসাথে সিলেক্ট করে মাউসের ডান বাটনে ক্লিক করে ইনসার্ট করলাম লেফট, বাম দিকে, আবার মাউসের ডান বাটনে ক্লিক করে ইনসার্ট করলাম রাইট দিলে ডান দিকে। তো এখন আমি যদি এখান থেকে এই কলামগুলো আমি যদি এখানে আমরা কি করতে চাই, ডিলিট করতে চাই, এভাবে সিলেক্ট করে মাউসের ডান বাটনে ক্লিক করার পরে এই যে আমরা যদি ডিলিট কলাম দিই, কলাম ডিলিট হয়ে গেল। এটা হচ্ছে এই বিষয়ে দেখায়। সেম রো এর ক্ষেত্রেও আমি যদি এখান থেকে রো বাড়াইতে চাই, এদের এই কলামটাও কিন্তু আছে, মাউসের ডান বাটনে ক্লিক করে এটাও ধর আমি ডিলিট কলাম দিয়ে ডিলিট করে দিলাম। এখন রো বাড়াতে চাইলে আবার আমরা কি করব, রো বাড়ানোর জন্য আমি ধর এখান থেকে আমরা কোন রো বাড়াবো, তো এখন আমি ধরো এই কলাম আমি ধরো এখানে একটু টেবিলটা ছোট হয়ে গেছে, তো টেবিলটা আমি একটু বড় করে নিতে হবে, তো এইগুলি বিষয়গুলো করলে তো টেবিলগুলো একটু ছোট হয়ে যায়। এখন রো বানানোর ক্ষেত্রে আমি কি করব, তো রো বানানোর ক্ষেত্রে আমাদের এটা একটু শুরু করলাম, ব্যাস শুরু করার পর তারপর আমি যে এখন রো বাড়াবো, সেই ক্ষেত্রে আমরা কি করবো, আমরা আমাদের ধরো আমাদের এই রোটা বাড়াবো, এই রোটার উপরে নিচে রো বাড়াবো। তো এখানে আসার পরে আমি যদি আমার ইনসার্ট রো বিলো দিয়ে এটা নিচে রো বাড়ছে, আবার মাউসের ডান বাটনে ক্লিক করে আমি যদি ইনসার্ট রো অ্যাবভ দেই, এটার উপরে রো বাড়ছে। আবার আমি যদি ধরো দুইটা রো সিলেক্ট করলাম, মাল্টিপল রো, তো মাউসের ডান বাটনে ক্লিক করে ইনসার্ট রো বিলো দিলে নিচে বাড়বে, আবার মাউসের ডান বাটনে ক্লিক করে ইনসার্ট রো অ্যাবভ দিলে এই দুইটা রো এর উপরে বাড়বে। এবার কিন্তু আমরা আমাদের রো বাড়াইতে কমাইতে পারি। আবার আমি যদি এভাবে সিলেক্ট করি, সিলেক্ট করার পর মাউসের ডান বাটনে ক্লিক করি, তারপর আমি এখান থেকে যদি ডিলিট রো দেই, তো আমাদের রো কিন্তু ডিলিট হয়ে গেল। ব্যাস তারপর আবার আমি এটা সিলেক্ট করলাম, মাউসের ডান বাটনে ক্লিক করে ডিলিট রো দেই, রো ডিলিট হয়ে গেল। মানে আমরা যে বিষয়গুলো করছি সেম, কোনো ভিন্নতা নেই, যে বিষয়গুলো করছি সেম বিষয়গুলো আমরা মাউসের ডান বাটনে ক্লিক করে করতে পারি। ডিলিট রো দিলাম, ব্যাস ডিলিট হয়ে গেল। এখন আমাদের কিন্তু এই বিষয়টা দেখলাম। তারপর দেখার পরে আমরা আমাদের এখান থেকে তারপর দেখি কি আছে। তো আমি ধরো এখন টেবিলের সাইজটা একটু বড় করে নেই, টেবিলটা আমরা কাজ করছি যে টেবিলটা একটু উল্টাপাল্টা হয়ে গেছে, তো এখন আমি ধরো এখানে টেবিলটা একটু মাঝখানে রাখলাম। তো এখন তারপর আমাদের ফরম্যাটে আসতে দেওয়া আছে টেবিলের মধ্যে, এই বিষয়গুলো তো দেখলাম। তারপর আমাদের ডিলিট কলাম দেখলাম। এখন ডিস্ট্রিবিউট কলাম, তো ডিস্ট্রিবিউট রো কলাম কি কাজ করে, ধর আমাদের এই কলামটা ধর একটু ছোট, এটা একটু বড়, এটা একটু ছোট, এটা একটু বড়, ধর আমরা রাখলাম কিরকম, ধরো এই যে টেবিলের মধ্যে এদের কলামের বিষয়টা যে আমরা করবো, তো ধরো এই কলামটা আমরা কলামের রো আমি ধর একটু বড় ছোট করবো, ধরো আমাদের ধর কিন্তু করা আছে। তো এখন আমাদের ধরো এই কলামটা কিন্তু ছোট, আবার এটা বড়, এটা ছোট এটা বড়, তো এখন আমরা এখান থেকে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোনটা ছোট কোনটা বড়। এখন আমি যে এভাবে এই যে অপশন আসলে যে এরকম অপশন যখন আসে, এই যে আমি দেখাই আমি কোন জায়গায় অপশনটা এখানে আসে না, এটা সহজে আমি তোমাদের বিষয়ে দেখাচ্ছি। আমি যদি এখানে আসি, এই যে এরকম অপশনটা আসে না, এভাবে কিন্তু আমরা এই যে ধরো রোটা বাড়াতে কমাতে পারি। আমি যদি এখানে বাড়াই,
এদের রো কিন্তু আমাদের কমে। তো এখন আমরা কিন্তু এখন ধরো আমাদের কোনো রোই সমান না, কোনো কলামই সমান না। এখন আমি যখন এইগুলো যে এভাবে আমাদের অপশন আসলে ধর একটু কমাইতে সমান করতে যাব, কিন্তু এখন কিন্তু অনেক কষ্ট হবে আর অনেক সময় লাগবে। তো সেই ক্ষেত্রে আমি যদি পুরো টেবিলটা সিলেক্ট করে ফরম্যাটে আসার পরে আমি যদি টেবিলে আসি, তারপর আমি যদি ডিস্ট্রিবিউট রো দেই, তা আমাদের টেবিলে যত রো আছে সব সমান হয়ে যাবে। আর এখানে আসার পর আমি টেবিলে আসার পর ডিস্ট্রিবিউট আমাদের কলামস দেই, তো আমাদের এখানে সব কলামসগুলো ডিস্ট্রিবিউট মানে একবার সমান হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের এই বিষয়টা কাজ করে। ব্যাস এটা কিন্তু আমি দেখলাম কি কাজ করে। ব্যাস দেখার পরে তারপরে আমি এখান থেকে আমরা ফরম্যাটে আসি। এরপর আমরা দেখার পর আমাদের দেওয়া আছে ডিস্ট্রিবিউট রো কলাম মার্সেল আর আনমার্সেল। এটা কি কাজ করে, ধর আমাদের এখান থেকে আমরা যে মার্সেল করবো, তার আমি একটা রো ধরো একটা বাড়িয়ে নিলাম, তাহলে কাজটা করতে তোমাদের সুবিধা হবে, মানে একটা কলাম। ধর এখন আমরা এখানে কোন জায়গায় ডান দিকে একটা কলাম বাড়ালাম। তো এখন আমরা ধরো মার্সেল করবো। তো মার্সেল কি, এদের এই দুইটা কলামের মাঝখানে যে দাগটা আছে না, এই দাগটাকে আমরা উঠে দেওয়াকে আমরা বলে মার্সেল। ধর আমরা এই দুইটা কলাম আমি এভাবে সিলেক্ট করলাম, মানে এই দুইটা কলামে এই লেখাটা এটুকু সিলেক্ট করলাম। এখন আমরা মার্সেল করবো। তো ফরম্যাটে আসার পর টেবিলে আসার পর আমি যদি মার্সেল দিই, তো মাঝখানের দাগটা কিন্তু উঠে গেছে। সেম বিষয়টা আবার আমি যদি এদিকে আসি, আসার পর আমরা আনমার্সেল দিই, তা আবার আগের মতো চলে আসছে। সেম বিষয়টা মাউসের ডান বাটনে ক্লিক করে আমি কোন জায়গায় আমরা যদি নিজ দিকে আসি, এই যে আমাদের মার্সেস দিলে মার্সেস হয়ে গেল। আবার আমরা নিজ দিকে আসার পর আমরা কোন জায়গায় আনমার্সেস দিলে আনমার্সেস হয়ে গেল। আবার আমরা কিন্তু এই যে এখান থেকে আমরা এই যারা এখান থেকে রোটা একটু ছোট করি, আর আমরা ধরো এই কলমটা একটু ছোট করলাম, ব্যাস এটা ধরো একটু বড় করলাম, ব্যাস এটা কিন্তু আমরা বিষয় দেখলাম। এখন আমাদের ডিস্ট্রিবিউট রো কলমের বিষয়টা আমি কিন্তু মাউসের ডান বাটনে ক্লিক করেও করতে পারি। ডিস্ট্রিবিউট রো দিলে রোগুলো সমান, মাউসের ডান বাটনে ক্লিক করে ডিস্ট্রিবিউট কলাম দিলে কলাম সমান। তাই আমি ধর এখন ডিস্ট্রিবিউট রো দেই, এখন কিন্তু আমাদের বিষয়টা হয়ে গেল। তো টেবিলটাই কিন্তু একটু বড় হয়ে গেছে আমাদের, আমাদের টেবিলটা ছোট করে নেই, বিষয়টা কিন্তু হয়ে গেল। মানে আমাদের যে বিষয়গুলো এখান থেকে করতে পারি, এগুলো আমাদের ডান বাটনে ক্লিক করে আমরা কাজগুলো করতে পারি। ব্যাস তারপরে এখন আমাদের তো এখানে আনমার্সেল এই বিষয়গুলো দেখলাম। তো এখন আমাদের মনে হচ্ছে যে আমাদের কাজগুলো করলাম, এখন আমাদের টেবিলটা প্রয়োজন না, তো আমরা এই টেবিলটা ডিলিট করে দিব। তো এখানে কি আসলে কিন্তু আমাদের এই টেবিলের ডিলিট অপশনটা নেই, তো এই নিচ দিকে কিন্তু টেবিল ডিলিট অপশনটা নেই। তো এখন টেবিলটা আমরা কিভাবে ডিলিট করবো, আমি যদি সিলেক্ট করি ডিলিট প্রেস করে ডিলিট হয়ে গেল, আমি যদি আনডু করে মাউসের ডান বাটনে ক্লিক করি, তো এখন আমি নিচ দিকে আসলে এই যে ডিলিট, আমরা এখানে নাম এদের টেবিলটার উপর কার্সর রেখে তারপর মাউসের ডান বাটনে ক্লিক করতে হবে। তো এখন আমি যদি এই যে ডিলিট টেবিল এখানে যদি ক্লিক করি, তো টেবিলটা ডিলিট হয়ে গেল। এটাই হচ্ছে আমাদের এই বিষয়টা, টেবিলের মূল বিষয়টা কি বিষয়ে দেখাবে, আমি ছেলে কাজটা করতে পারি এবং খুব সহজে আমাদের এই গুগল স্টাডির উপর টেবিল ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। তোমার সাথে শেয়ার করবো গুগল স্লাইড বাংলা হাউ টু ক্রপ, রিপ্লেস অ্যান্ড ডিসেট ইমেজ। অর্থাৎ আজকে তোমার সাথে শেয়ার করবো কি আমরা গুগল স্লাইডের উপর ইমেজ ক্রপ, রিপ্লেস এবং ডিসেট করতে পারি। তো কাজটা করার ক্ষেত্রে আমরা মিনিমাইজ করি, মিনিমাইজ করার পরে তো আমরা যে কাজটা করবো, তো কাজটা করার ক্ষেত্রে তো প্রথমে আমাদের জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করা থাকতে হবে। তারপর আমরা যদি আমাদের এই গুগল অ্যাপসে এই স্লাইডে ক্লিক করি, তখন গুগল স্লাইড ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর আমি রিসেন্ট প্রেজেন্টেশন, ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন বা টেমপ্লেট নিয়েও কাজটা করতে পারি। তো এখন আমাদের কাজটা করব, সেই ক্ষেত্রে আমরা প্রথমে কি করবো, আমাদের এখান থেকে আমরা আমাদের একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিলাম, ব্যাস নেওয়ার পর আমি তো এটা ক্লোজ করলাম। ব্যাস নেওয়ার পর এখন আমি ধরো আমাদের এখান থেকে আমরা যে কাজটা করব, তো ফরম্যাট ট্যাবে আসতে হবে। তো এখন কিন্তু এই সব অপশনগুলো ডিজেবল। তো এখন তার মানে এই বিষয়গুলো যে আমরা কাজ করতে পারবো না তেমনটা না। তো এখন আমাদের কিন্তু এই যেমন বলছে আজকে ইমেজের বিষয়ে দেখবো, ইমেজটা কিন্তু ডিজেবল হয়ে আছে। তো এখন ডিজেবল হয়ে আছে, এর আগে আমাদের ইমেজটা আমাদের এখান থেকে নিয়ে আসতে হবে, তারপর ইমেজ অপশন ইনেবল হবে। তখন আমি ধরো ইনসার্ট ইমেজ এখান থেকে বা আমরা ইনসার্ট ট্যাব থেকে ইমেজ ইনসার্ট করতে পারি। তো আমি ধরো এখান থেকে আমরা কি ইমেজ ইনসার্ট করলাম, ধরো আমরা আমাদের এখান থেকে আমরা এই গিফট স্টিকার থেকে এখানে আসলে তো এদিক থেকে ধরো আমরা একটা ইমেজ ইনসার্ট করি। তো এদিক থেকে আমি ধরো এখানে আমরা কি ইমেজ ইনসার্ট করে আমি ধরো এখানে দেখলাম, আমি ধরো এখানে আমরা কি লিখি, তাই আমি এখানে লিখলাম কিউট লাভ। প্রেস লিখলে আমাদের লেখার পর আমি যদি এন্টার প্রেস করি, তো আমাদের কিন্তু বিষয়টা চলে আসছে। তো এখন ইমেজগুলো থেকে আমরা এখান থেকে ধরো আমরা কোনটা নিব, আমি ধরো আমাদের এখান থেকে আমরা
এটা নিলাম, ব্যাস নেওয়ার পর তারপর ইনসার্ট দিলে ইনসার্ট হয়ে গেল। এবার আমি চাইলে যে কোনো একটা ইমেজ ইনসার্ট করতে পারি। ব্যাস ইনসার্ট হওয়ার পর আমি একটু ওয়েট করলে এদের ইমেজটা চলে আসলো। এখানে একটা কার্টের ইমেজ। ব্যাস এখন আমাদের এটা আমরা এখান থেকে এই জায়গায় আনিয়ে রাখলাম। এখন আমরা এই ইমেজটা আমাদের কিন্তু ক্রপের অপশনটা আগেই চলে আসছে, ইমেজের ক্রপের বিষয়টা। তাই আমি এই যে ধরো এখানে আমি এটা স্কিপ দিলে স্কিপ হয়ে গেল। এখন ইমেজ প্রথমে আমি তোমার দেখাবো কিভাবে আমরা ক্রপ করতে হয়। তো ক্রপের বিষয়টা এখানে না থাকলে আমরা প্রথমে ইমেজে ক্লিক করব। ক্লিক করার পরে তারপর আমি এই যে এখান থেকে ক্রপ ইমেজ এই যে থেকে ক্রপ করতে পারি। তাছাড়া আমি যদি এই যে এখানে আসি, এই ফরম্যাটে আসার পর ইমেজ আসলে এই যে এখানেও দেওয়া আছে ক্রপ ইমেজ, এখান থেকে আমরা ক্রপ করতে পারি। তো এখন এখানে আসার পর আমরা ইমেজটা আমরা কোন জায়গা দিয়ে কতটুকু ক্রপ করব, তো এখন এখান থেকে আমরা করতে পারি। তো আমি যদি এই যে আমাদের এখানে মানে ভালো করে ক্লিক করে না এখানে আসলে ক্রপ ইমেজ দিই, তো এখন ইমেজটা এইভাবে এতটুকু ক্রপ করব। ব্যাস তারপর আমি ধরো এদিক থেকে এতটুকু, আর আমি ধরে দিলাম এখান থেকে ধরো কতটুকু ক্রপ করবো, এদিক থেকে আমি এতটুকু ক্রপ করবো। ব্যাস এখান থেকে দেওয়ার পর তারপর আমি যদি বাইরে কাজটা রাখি বা আমি যদি এন্টার প্রেস করি, ব্যাস এন্টার প্রেস করলে তার বিষয়টা কিন্তু ক্রপ হয়ে গেল ইমেজটা। ব্যাস এভাবে আমি এখান থেকে আমার বিষয়টা ক্রপ হলো। হওয়ার পরে তারপর আমরা আমাদের এটা দেখলাম কি কাজ করে। এখন আমাদের কি এটা দেখার পর আমরা এখানে আমরা যদি এদিকে আসি, তো এখন আমরা দেখবো কি ফরম্যাটে আসার পর তারপর দেখবো রিপ্লেস ইমেজ। তো রিপ্লেস ইমেজ এখান থেকে আমরা করতে পারি, বা এই যে রিপ্লেস ইমেজে ক্লিক করলে এখান থেকে আমরা ইমেজ রিপ্লেস করতে পারি। তো আমি কি এটা এদিক থেকে করবো, বা আমি যদি আমাদের ড্রাইভ থেকে করতে চাই ফটো, ইউআরএল, ক্যামেরা, বা আমি যদি আপলোড ফ্রম কম্পিউটার, আমি কম্পিউটার থেকে যদি একটা ইমেজ আপলোড করতে চাই, ধরো আমি এই জায়গায় আসার পরে কম্পিউটার থেকে আমি ধরো আমার কোন ইমেজটা এই ইমেজটা আপলোড করলাম, তো এই ইমেজটা কিন্তু এটার মধ্যে এই ইমেজটা চলে আসলো। ব্যাস এটা দেখলাম। এখন আমরা দেখবো রিসেট ইমেজ। এখন রিসেট ইমেজের বিষয়টা কাজটা করার জন্য তো এখন আমাদের যে ইমেজটা আছে এই ইমেজটা দ্বারা আমরা আমাদের এখান থেকে কিছু ফরম্যাটিং করি। ধরো এই ইমেজটা আমরা একটা আমাদের ধরো এখানে আমরা কি করলাম, ইমেজটার দ্বারা এখানে একটা আমরা ধরো বর্ডার কালার দিলাম, তারপর এটা দ্বারা আমরা এখান থেকে বর্ডারের উইডথটা একটু বাড়ালাম, তারপর বর্ডারের ড্যাশ ড্যাশ দিলাম। ব্যাস এভাবে দ্বারা আমরা জাস্ট আমাদের কাজটা বোঝানোর জন্য এই ইমেজে কিছু ফরম্যাটিং করলাম, একটু ছোট করলাম। ব্যাস করার পরে এখন আমি ধরো এখান থেকে ইমেজে যা কাজ করছে সব রিসেট করে দিব। এখন আমি চাইলে রিসেট ইমেজ এখান থেকেও কাজটা করতে পারি, বা ইমেজ দিয়ে আমাদের এই যে কোড জায়গা থেকে ফরম্যাটে আসার পর ইমেজ থেকে এই যে রিসেট ইমেজ এখানে আমি যদি ক্লিক করি তো আমাদের ইমেজটা রিসেট হয়ে গেল। তো এখন আমি এখান থেকে মানে আমাদের যা ফরম্যাটিং করব সব রিসেট হয়ে যাবে। এখন যদি আমি ইমেজটাকে আমরা বড় করি, বেশ বড় করলে এখন ধর ইমেজটা এখানে চলে আসলো। এটা হচ্ছে আমাদের এই বিষয়টা মূলত কাজ করি। বেশ দেখার পরে তারপর আমরা কিন্তু আমাদের এই ইমেজের বিষয়গুলো দেখলাম। বেশ দেখার পরে এবং ছেলে কাজটা করতে পারি এবং খুব সহজে আমাদের গুগল স্টাডির উপর ইমেজ ক্রপ, রিপ্লেস এবং রিসেট করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি শ্রদ্ধা আজকে তোমার সাথে শেয়ার করবো গুগল স্লাইড বাংলা হাউ টু ইউজ বর্ডার্স অ্যান্ড লাইন্স। অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কি আমরা গুগল স্লাইডের উপর বর্ডার্স এবং লাইন্স ব্যবহার করতে পারি। তো কাজটা করার ক্ষেত্রে এটা আমি মিনিমাইজ করি। মিনিমাইজ করার আমাদের কাজটা করবো, সেই ক্ষেত্রে আমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকতে হবে। তারপর আমরা এখানে ক্লিক করলে গুগল স্লাইড ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে আমি চাইলে আমাদের রিসেন্ট প্রেজেন্টেশন, ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন বা টেমপ্লেট নিয়োগ করতে পারি। আমি ধর এখানে একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিলাম, বা আমি ধর আমার এই রিসেন্ট প্রেজেন্টেশনটা নিলাম, নিলে কিন্তু আমাদের এখান থেকে কিন্তু আমাদের বিষয়টা এদের ওপেন হয়ে গেল। তো আমি ধর বিষয়গুলো আমরা এদের এখানে একটা পিকচার নিলাম কাজটা তোমাদের দেখানোর সুবিধার্থে। তারপর ধর আমি এখানে আসার পরটা আমি ধরো এদিকে আসার পর শেপস আসার পর ধর একটা শেপস নিলাম। ব্যাস নেওয়ার পরে তারপর শেপসটা একটা কালার দিয়ে নিই আমরা। দেওয়ার পর আমি ধর এই বিষয়গুলো একটু ছোট করি। ধর এটা আমাদের কি ক্রপ অপশন চলে আসছে, আমি ধর এটা একটু ছোট করি। ব্যাস আনার পরে তারপর এটা আমি ধর একটু ছোট করি। ব্যাস ছোট করার পর তারপর আমি ধর এখানে এটা আমরা এদিকে নিয়ে আসি। তারপর আমি ধর এখানে কি করবো, আমি ধর এই যে এখানে আমরা কোন জায়গা থেকে যে এখান থেকে ধর একটা আমার লাইন কোনটা নিলাম, ধর যে এরকম একটা সোজা লাইন নিলাম। ব্যাস নেওয়ার পর তারপর আমি যদি বাইরে কাজটা রাখি, এখন প্রথমে আমি পিকচার থেকে আমরা দেখাই। তো এখানে আসার পর আমি যদি এখন ফরম্যাটে আসি, তো এখন বর্ডার্স এন্ড লাইন এটার মধ্যে আমরা কিন্তু এই পিকচারের মধ্যে এখানে বর্ডার কালার দিতে পারি। তার আমি যদি যেখান থেকে আমরা কি কালার দিব, বর্ডারের কালার এটা দিলাম, চলে আসলো। এখন কিন্তু বর্ডারের কালার দেখাচ্ছে কিন্তু আমার বোঝা যাচ্ছে না। সে আমি যদি শেপের মধ্যে দিতে চাই, এটা আমরা কিন্তু শেপের মধ্যে যে বর্ডার কালার দিতে পারি। এই যে এখানে আসলে
আমি যদি বর্ডার কালার কিরকম দিব এরকম আমাদের দ্বারা দিব। তার মধ্যে কিন্তু বর্ডার কালার আমাদের এখান থেকে দেখা যাচ্ছে হালকা, কিন্তু বোঝা যাচ্ছে না। সেম আমি ধরো এখান থেকে এইটার মধ্যে এইটা সিলেক্ট করে এটার মধ্যে ধর একটা বর্ডার কালার দিব, কেমন এরকম দিলাম। ব্যাস এখানে কিন্তু এগুলো বিষয়গুলো আসছে, কিন্তু এখানে কিন্তু এমন বোঝা যাচ্ছে না। তো এখন আমি যদি আমরা আমাদের এই ফর্মেটে আসার পরে এই বর্ডারস এন্ড লাইনসে আসার পর বর্ডার উইথ, তো বর্ডার উইথ যদি আমরা আবার বাড়িয়ে দিই, এদেরও বর্ডার উইথ বাড়ানোর পরে কিন্তু আমরা বিষয়টা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। সেম আমি যদি শেপসের মধ্যে এই ফর্মেটে আসার পরে এই বর্ডার লাইনসে আসার পর বর্ডার উইথ বাড়ায় দেই, এদেরও বর্ডার উইথ বেড়ে গেছে। লাইন আমাদের সেম লাইনে ক্লিক করলে আমাদের যদি এখান থেকে আমরা এই বর্ডারের উইথ বাড়িয়ে দিই, বর্ডার উইথ বাড়িয়ে দিলে বোঝা যাবে স্পষ্ট যে বোধহয় এখান থেকে বর্ডারটা আছে। আমি চাইলে এটা আমাদের পুরো বাড়াইতে পারি, বা তোমাদের যেটুকু প্রয়োজন তোমার সেটুকু বাড়াবে। তারপরে এখানে আসার পর বর্ডার লাইন্স, বর্ডার টাইপ। তো এখন এই বর্ডার টাইপ কিরকম থাকবে, আমি ধর দিলে ডাবল, আমরা যখন ডাবল দিলাম তো এখন কিন্তু এরকম টাইপ চলে আসলো। তারপর আমাদের শেপসের মধ্যে কিরকম বর্ডার টাইপ দিব, তো এটার মধ্যে আমি বর্ডার টাইপ দিব কিরকম, আমাদের এখান থেকে এটা তো দেওয়া আছে সিঙ্গেল, আমি ধর এখান থেকে দিলাম আমাদের থিক, তো এরকম দিলে এদের এরকম চলে আসছে। তারপর আবার এটা সিলেক্ট করে এটার মধ্যে আমি কিরকম বর্ডার টাইপ দিব, এই ফর্মেটে আসার পর আমি এখানে আসলে তার বর্ডার টাইপে আসলে আমি ধরো ট্রিপ দিব, ট্রিপ দিলে এদের এরকম চলে আসছে। বা আমি যদি এদিকে এসে আমার ফর্মেটে আসার পর আবার আমরা এই বর্ডার লাইনসে আসার পরে বর্ডার টাইপে থেকে আমি যদি আমাদের এই টিক থিন দিলে আবার এই যে এরকম থাকবে, এরকম আমি চেঞ্জ করতে পারি। ব্যাস তারপরে এগুলো বর্ডারের বিষয়টা এটা দেখলাম। তারপর আবার পিকচার সিলেক্ট করার পরে তারপর আমি ধরো বর্ডার লাইন্স আসার পরে বর্ডারের ড্যাশ, তো পিকচার বর্ডার ড্যাশ আমি ধরো দিলাম কিরকম এরকম থাকবে। ব্যাস দেখো বর্ডার ড্যাশ কিরকম এরকম চলে আসছে। তারপর আমি ধরো শেপের এখানে আসার পরে শেপসের বর্ডার ড্যাশ কিরকম থাকবে, তো এই শেপসের দ্বারা বর্ডার ড্যাশ আমি ধরো দিলাম এরকম থাকবে। তো দিলে ধরো এরকম বর্ডার ড্যাশ চলে আসছে শেপসের মধ্যে। তারপর ধরো লাইন, এইটার আমি ধরো আবার আরেক ধরনের বর্ডারের ড্যাশ দিব, এটাতে আমি দিলাম কিরকম এদের এরকম থাকবে, দিলে এদের কিরকম বর্ডার ড্যাশ চলে আসছে। ব্যাস এবার কিন্তু আমি এগুলো দেখতে পারি। তারপর আমি ধরো সিলেক্ট করি পিকচারটা, সিলেক্ট করার পর তারপর আমি যদি এখানে আসি এই এদিকে আসলে আমাদের দেওয়া আছে, তারপর বর্ডার ড্যাশের পর দেওয়া আছে বর্ডার আমাদের এখান থেকে আমাদের ডেকোরেশন, বর্ডার ডেকোরেশন সেটা আমি ধরো দিলাম কি আমাদের এটা বর্ডার ডেকোরেশন কিরকম থাকবে, ধরো আমাদের বার্ড ক্লাব এরকম থাকবে, দিলে বর্ডার ডেকোরেশন এই যে এরকম দেখাচ্ছে। ব্যাস তারপর আমি ধরো এই শেপসের বর্ডার ডেকোরেশন কিরকম রাখবো, বর্ডার ডেকোরেশন আসার পর আমি ধরো এর রাউন্ড এরকম রাখবো, তো এদের একটু কিন্তু চেঞ্জ হচ্ছে। তারপর আবার আমি ধরো এটার বর্ডার ডেকোরেশন কিরকম রাখবো, এই ফরম্যাটে বর্ডার লাইনসে আসার পর আমি ধরো এটার বর্ডারের ডেকোরেশন আমি ধরো এখান থেকে রাখলাম কিরকম, আমাদের কিন্তু এখানে বিভিন্ন ধরনের দেওয়া আছে, আমি এরকম রাখলাম, এদের বর্ডার ডেকোরেশন কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। এটা তোমরা একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবে চেঞ্জ হয়। তারপর আমি যদি এখান থেকে আমরা আবার এই পিকচার সিলেক্ট করি, তারপর আমাদের এখান থেকে আমরা বর্ডার ডেকোরেশন এই বিষয়গুলো আমি সিলেক্ট করতে পারি। ব্যাস আমি কিন্তু এখানে দেখলাম বিষয়গুলো কি কাজ করে, দেখো আমি যদি বাইরের কাজটা রাখি বেশ বিষয়টা হয়ে গেল। তো আমি সেটা কাজটা করতে পারি। এবার খুব সহজে আমাদের গুগল স্টাডির উপর বর্ডার্স এবং লাইনস ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি শ্রদ্ধা আজকে তোমার সাথে শেয়ার করবো গুগল স্টাডি বাংলা হাউ টু ইউজ ফরম্যাট অপশনস। অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কি আমরা গুগল স্টাডির উপর ফরম্যাট অপশন ব্যবহার করতে পারি। তো কাজটা করার ক্ষেত্রে এটা মিনিমাইজ করি, মিনিমাইজ করার পরে কাজটা করার জন্য আমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকতে হবে। তারপর আমরা এখানে ক্লিক করলে গুগল স্টাডি ওপেন হয়ে যাবে। ব্যাস ওপেন হওয়ার পর মধ্যে কাজটা করবো। তো আমি চাইলে এখান থেকে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন ট্যাবলেট বা রিসেন্ট প্রেজেন্টেশনে কাজটা করতে পারি। আমি ধর একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিলাম, নেওয়ার পর তারপর আমাদের কাজটা করবো। তো সেই ক্ষেত্রে আমাদের এখান থেকে আমরা আমাদের এই বিষয়গুলো করার আগে আমাদের প্রথমে কিছু অবজেক্ট থাকতে হবে। তো আমি চাইলে এখান থেকে কোনো আমাদের ইমেল করতে পারি। আমি এই যে এখান থেকে আমরা কোন শেপ বা পিকচার এমন কোনো আমাদের বা টেক্সট বক্স অবজেক্ট নিয়ে কিন্তু আমরা কাজটা করতে পারি। ধরুন একটা শেপস, আমার ধরো মানে একটা পিকচার আমি ধরে নিই। তো এখন আমি ধরো এটা কোথার থেকে নিব, আমি ধরো এই পিকচারটা আমি ধরো আমার এখান থেকে কম্পিউটার থেকে নেই। ব্যাস তো কম্পিউটারে আমাদের এখানে আমার বিভিন্ন পিকচার দেওয়া আছে, আমি ধরো আমার এই পিকচারটা নিলাম, এটা বেশি কিউট। ব্যাস এখন ওপেন দিলে পিকচারটা ওপেন হয়ে গেল। ব্যাস ওপেন হওয়ার পরে তারপর আমি যদি এটা ধরো এখানে একটু করি, তো ছোটো করলে ছোটো হয়ে যাবে। ব্যাস তারপর আমরা ধরো এটা এই জায়গায় রাখলাম, রাখার পরে এখন আমরা যে বিষয়টা করবো, প্রথমে আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের ধরো এই যেখানে আমাদের পিকচারের নেওয়ার পর একটা শেপস নিলাম আমাদের এখান থেকে বিষয়টা দেখানোর সুবিধার্থে। ব্যাস শেপস নেওয়ার পরে তারপর আমরা দুইটা বিষয় কিন্তু নিয়ে আসলাম। তো এখন আমরা আমাদের এখানে যে কাজটা করবো, তো আমি এখান থেকে আমরা চাইলে এই বিষয়গুলা
দেন আমি এখানে একটা ফিল কালার দিয়ে নিই শেপসটা। এখন এই বিষয়গুলো করার জন্য আমি চাইলে ফরম্যাট ট্যাবে আসার পরে এই ফরম্যাট অপশন থেকে করতে পারি, বা আমি যদি এই যে এদিকে আসি, এখানে আসলে ফরম্যাট অপশন এখানে চলে আসে, তো এই যে এদিকে ফরম্যাট অপশন থেকে করতে পারি। তো এখন আমরা চাইলে এই বিষয়গুলো যে এগুলো করতে পারি। তো এখন আমাদের এই পিকচারটা আমাদের সাইজ কতটুকু রাখবো, তো পিকচার সাইজ ধর আমরা এত উইথ এত রাখলাম, আমরা কমাইতে পারি উইথ, ব্যাস কমানোর পর তারপর আমি যদি হাইট বাড়াতে চাই বাড়াতে পারি, কমাতে পারি, ব্যাস হাইট স্কেল উইথ স্কেল এগুলো আমি বাড়াতে কমাতে পারি। ব্যাস এখান থেকে দেখার পরে তারপর আমরা আমাদের সেম স্টেপস আমরা যে উইথ বাড়াতে চাইলে বাড়াতে পারি, আমরা যদি হাইট বাড়াতে চাই হাইটও বাড়াতে পারি। ব্যাস তারপর আবার কমাতে চাইলে এদের কমাইলে কমে যাবে, ব্যাস এদেরও কমাইলে কমে। ব্যাস তারপরে উইথ স্কেলে বিষয়গুলো করতে পারি, উপরে নিচে ডানে বামে, এভাবে আমরা এই শেপস আর পিকচারের বিষয়গুলো এদের এভাবে এদের ওখান থেকে করতে পারি। এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে। তারপর দেখছে পজিশন। তো পজিশন আমি ধরো এই আমাদের পিকচার পজিশন সেন্টারে, তো এখন আমরা শেপসের পজিশন আমাদের সেন্টারে দেওয়া আছে। তো এই বিষয়গুলো আমি করতে পারি, আমাদের সেন্টারে কোন জায়গায় এটা থাকবে, তো এটা ধর আমি সেন্টারে এই জায়গায় রাখলাম, আর এটাকে ধর আমি সেন্টারের ধর এখানে এই জায়গায় রাখি। ব্যাস এখান থেকে রাখলে কিন্তু আমরা আমাদের বিষয়গুলো রাখতে পারি। ব্যাস তারপর পজিশনের পর দেওয়া আছে রিকালার। এখন এই পিকচারটা রিকালার আমি যদি দিতে চাই তাহলে দিতে পারি। এখন আমার রিকালার আমরা কোনটা রাখবো, আমি ধরো এরকম দিলাম, দিলে এরকম রিকালার চলে আসলো আমাদের। এখন আমাদের এখানে কিন্তু আমরা দেখলাম যে কি কাজ করে। তারপর আমি রিকালার পরে আমরা চাইলে এখান থেকে আমরা এখানে এই বিষয়গুলো দেখার পর আমরা অ্যাডজাস্টমেন্ট করতে পারি পিকচারে। তো পিকচার ব্রাইটনেস কতটুকু থাকবে, তারপর পিকচারের কন্টেন্টস কতটুকু থাকবে, এগুলো আমি চাইলে এখান থেকে দেখে দিতে পারি। তারপর আমি নিচ দিকে আসলে অ্যাডজাস্টমেন্টের পরে ড্রপ শ্যাডো, তো ড্রপ শ্যাডোর মধ্যে আমি চাইলে শ্যাডো নিতে পারি। এই পিকচার শ্যাডো কিরকম, অ্যাঙ্গেল কিরকম থাকবে, শ্যাডো আমাদের ডিস্টেন্স দিতে পারি, ব্লু রেডিয়াস এগুলো এখানে কিরকম থাকবে এগুলো আমি দেখে পারি। ব্যাস দেখানোর পরে তারপর আমরা দেওয়া হচ্ছে রিফ্লেকশন। রিফ্লেকশন কিরকম থাকবে এই বিষয়গুলো আমি করতে পারি, ধরো রিফ্লেকশন ডিস্টেন্স কিরকম, সাইজ কতটুক, এগুলো আমি বাড়াতে কমাতে পারি। ব্যাস দেখার পর তারপর আমি যদি এখান থেকে আমরা এটা দেখলাম, তারপর অল টেক্সট থেকে আমি চাইলে এখানে ডিসক্রিপশন হিসেবে কোনো কিছু টেক্সট লিখতে পারি। তারপর অ্যাডভান্স অপশন থেকে আমি অ্যাডভান্স অপশন থেকে এখানে কিছু লিখতে পারি। এটা হচ্ছে অল টেক্সটের বিষয়। এখন সেম শেপসের মধ্যে আমি যদি কাজগুলো করতে চাই, তো এই যে পজিশনের পর দেওয়া আছে টেক্সট ফিটিং এর মধ্যে আমি ধরো এদের এখানে শেপসের মধ্যে আমি চাইলে কোনো লেখা লিখতে পারি। দেন আমি ধরো আমার এখানে লিখলাম কি নুসরাত জাহান ইচ্ছে, তারপর আমি এই লেখাটা লিখলাম শেপসের মধ্যে। এটা একটু বোল্ড করি, তারপর এটা ধরো একটু বড় করি, আমরা বিষয়ে তোমাদের দেখাই। ধরো আমি ধরো একটু বড় করি লেখাটা, বড় করার পরে তারপর আমি যে লেখার ধরো একটা কালার দেই, ব্যাস একটা কালার দিলাম। ব্যাস এখানে আমি ধরো এখান থেকে কালার দেওয়া হয় না, আমি যদি যেদিকে আসি এখান থেকে আমি দিতে পারি। ব্যাস কালার দেওয়ার পরে এরপর আমি ধরো এখান থেকে আমরা বিষয় দেখাই। এখন যদি আমরা কাজটা করি, উপর দিকে আসলে আমাদের দেওয়া আছে এই টেক্সট ফিটিং এর মধ্যে লেফট। তো এখন আমাদের লেফটে কিরকম থাকবে, তারপর আমাদের রাইটে কিরকম থাকবে শেপসের বিষয়গুলো এগুলো আমি করতে পারি। তারপর স্পেশাল নাকি ফার্স্ট লাইন নাকি হ্যাঙ্গিং এগুলো তোমরা দেখাতে পারো সাইডে। ব্যাস এখান থেকে দেখানোর পরে এরপর আমাদের দেওয়া আছে ড্রপ শ্যাডো। এখন আমাদের ড্রপ শ্যাডোর মধ্যে আমি চাইলে শ্যাডো ড্রপ করতে পারি। এখন এই ধরো ড্রপ শ্যাডো আমি ধরো এরকম রাখলাম, অপাসিটি মানে এগুলো এই যে শ্যাডোর সেম বিষয়গুলো যেমন চাইলে করতে পারি। শ্যাডোর আমাদের ডিস্টেন্স করে কতটুকু থাকবে, তারপর ব্লু রেডিয়াস কিরকম থাকবে, এগুলো আমি শ্যাডোর বিষয়গুলো করতে পারি। সেম এই যে পিকচারের মতো এটার মধ্যে দেওয়া আছে যে ডিস্টেন্সের এখানে দিতে পারি, ডিস্টেন্স কিরকম থাকবে, এই শ্যাডো সাইজ কতটুকু থাকবে, এই বিষয়গুলো আমি চাইলে বাড়িতে কমাতে পারি। ব্যাস তারপর আমরা এখান থেকে আমরা যে বিষয়টা যে এভাবে করলাম, তো এখন আমাদের এভাবে আমরা এই বিষয়গুলো করতে পারি। আর অল টেক্সট তো আমরা জানি, এই যেমন এখান থেকে ডিসক্রিপশন হিসেবে দিতে পারি, তারপর আমাদের অ্যাডভান্স অপশন থেকে আমরা এই বিষয়গুলো করতে পারি। ব্যাস তারপর এটা দেখার পরে এরপর আমি যদি ক্লোজ করার পরে এখন আমরা আমাদের এটা দেখার পর তারপর আমি যদি কোনো টেক্সট বক্স নিয়েও কাজটা করতে চাই, আমি যদি এই যে এদিকে আসি টেক্সট বক্স নেই, তো টেক্সট বক্সের মধ্যে আমি যদি লিখি এই লেখা লিখলাম, লেখার পর তারপর আমি এখন আমাদের কোন জায়গায় আসবো, লেখার পরে এখন আমি ধর এই টেক্সট বক্সটা এই জায়গায় নিয়ে আসলাম। তারপর আমি যদি লেখাগুলো সিলেক্ট করে একটু বোল্ড করে দিই তাহলে বোঝা যাবে। ব্যাস করার পর তারপর আমরা এই টেক্সট বক্সের মধ্যে আমরা যদি কাজটা করতে চাই, এখান থেকে বা ফরম্যাটে আসার পরে আমরা ফরম্যাট অপশন থেকে আমি যদি ক্লিক করি, তো ক্লিক করলে এখানে চলে আসলো। ব্যাস আসলে এই টেক্সট বক্সের মধ্যেও কিন্তু আমরা সেম অপশনগুলো করতে পারি। এগুলো তোমরা করতে পারো, ড্রপ শ্যাডো, টেক্সট ফিটিং, পজিশন, এই সেম বিষয়ে দেওয়া আছে। এগুলো মানে তোমরা কোনো অবজেক্টের মধ্যে বিষয়গুলো করতে পারো। ব্যাস দেখার পর তো এবার কাজটা করতে পারি।
এবার আমরা খুব সহজে আমাদের গুগল স্টাডির উপর আমাদের ফরম্যাট অপশন ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে।